হ্যালো বন্ধুরা, বিশেষ পরিক্রমা টিউটোরিয়াল আড্ডা থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত। আজকে আমাদের টিউটোরিয়াল আড্ডার মধ্যে যথারীতি আমাদের সাথে আবার যোগ দিয়েছে আমাদের বরেণ্য শিক্ষক, দেশ বরেণ্য শিক্ষক, বাংলা শিক্ষক আমাদের প্রিয় ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা যথারীতি দুজনে আড্ডা দিব। আড্ডার মধ্যে থাকবে বাংলা বিষয় নিয়ে, বিস্তারিত কথা থাকবে বাংলা বিষয় নিয়ে। যারা আমরা ঢাকার বাইরে আছি বা বিভিন্ন জায়গায় যারা যুক্ত আছি, তারা এই বিশেষ পরীক্ষার্থী, যারা শুধু বিশেষ পরীক্ষার্থী না, সামনে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে, ব্যাংক জব, জুডিশিয়াল সার্ভিস, অন্যান্য চাকরি, যে কোনো চাকরি নিয়ে পড়ে থাকবে। সেখানে বাংলা বিষয়টি, সেখান থেকে কি করে বাংলা বিষয়ের মধ্যে থেকে ভালো মার্কস তোলা যায় সেই বিষয়গুলো নিয়ে, এবং স্পেসিফিক কোনো টপিকে যদি কারো কোনো উইকনেস থাকে, যেমন সমাস, তারপরে প্রত্যয়, তারপরে বাকি যে শব্দ, তারপরে প্রয়োগ, অপপ্রয়োগ, এই যে বিষয়গুলো যেগুলো বাংলা সাহিত্যের মধ্যে যে প্রবলেমগুলো থাকে, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো। খুব ভালো একটা ইন্ডিকেটর যে ওরা যেটা মনে করে যে সমাস হচ্ছে সবচেয়ে কঠিন মনে করে। হ্যাঁ, ওইটার ব্যাপারে কি করলে এই সমাজটা তার ইজি হবে, মানে ইজি বলতে কি আমি যেটা বলি ভাই, সেটা হচ্ছে এরকম যে মার্কস পাইলেই হইলো। কোনটুকু বলার বিষয়টা নিয়ে সমাস প্রত্যয় ভালো বুঝি না। ভালো বলেছেন, কেমন আছেন? ভালো। তো আমি যেটা বলতেছি, ব্যাকরণে তোমাকে একটা বিষয় বুঝতে হবে যে ব্যাকরণে কয়েকটা চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ। একটা হলো বানানটা খুব দরকার, বানান লাগবেই, বানানের নিয়ম, কয় রস্বীকার, কয় দীর্ঘিকার, কোথায় রস্বীকার, রস্যকার, দীর্ঘকার হবে, কোনটা আগে কোনটা পরে। এখন শুরু করি তাহলে আমরা। তো কয়েকটা বিষয় আর আবার কমেন্টসগুলো মুকুল স্যার একটু পরে পড়বেন, আবার সবগুলো আপনারা কমেন্টস দিয়ে রাখেন, আমরা পড়বো এবং জবাবও দেবো। থ্যাঙ্কস কমেন্টসের জন্য, ধন্যবাদ। তো প্রথম যে বিষয়টা, যে কয়েকটা চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ, একটা হলো বানান লাগবে, কারণ বানানটা প্রিলি, রিটেন, আপনি একদম ঠান্ডা মাথায় আস্তে আস্তে প্রিলিতে লাগবে। আপনার প্রিলিতে 3 থেকে 5টা বানান আসবে, 3 থেকে 5টা বানান আসবে। এ কারণে যে বাংলায় যদি 3টা আসে, মানসিক দক্ষতায় 2টা, সেক্ষেত্রে আমি মিনিমাম 3টা ধরেছি, ম্যাক্সিমাম 5টা ধরেছি, বানান আসবেই। আবার এখানে প্রয়োগ অপপ্রয়োগ রয়েছে, যে কোন বাক্যটা শুদ্ধ, কোনটি শুদ্ধ নয়, নিচের কোন বাক্যটি, কোনটি সন্ধিজনিত ভুল, কোনটি প্রত্যয়জনিত ভুল, এগুলো বেশ ঝামেলা একটা জায়গা আছে বানান। আর প্রিলিতে লাগবে, রিটেনে 6 নাম্বার থাকে বানানে, আবার বানান নিয়মে 6, 12। ভাইবা তো অনেক সময় একটা কাগজ এগিয়ে দিয়ে বলবে বানান 4টা লিখেন। আপনি ধরেন সারা দুনিয়ার সব বানান পারলেন ওই 4টা ছাড়া, সেক্ষেত্রে সাফার করতে হবে। আর বানান আমাদের ভুল করার অনেক কারণ আছে। আমি এই বিষয়টা একটু সেন্সিটিভ, এটা একটি ক্লাসে আমি কথা বলতে চেয়েছিলাম, সেটা একটু দেখেন। আমরা যখন একদম শুরু থেকেই যে ভুলটা করি, আমাদের নামটা ভুল, নাম লিখি ময়কার বিসর্গ, মোহ হো 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 হো, ভুল। এটা নামটা কি হয় আগে ময়কার বিসর্গ, যে বিসর্গ মানে হ, তার মানে কি মোহ হো 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 হো। ডাক্তারদের সামনে লেখা দেখছি আমি ডয়কার বিসর্গ, এখন ওটা না জানার কারণে হয়তো হচ্ছে, তার মানে ডাহা হা 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 হা। পিএইচডি করার পর কেউ ড হ উচ্চারণ করলে এটা ভুল, মারাত্মক ভুল। কিন্তু কি হচ্ছে, ডক্টরেট না, ড হ হয়ে যাচ্ছে। শুধু তাই না, পরীক্ষার খাতায় একটু দেখায় দেন ওদেরকে জিনিসটা। হ্যাঁ, দেখাচ্ছি। এটা এটা উল্টো দেখা যাচ্ছে সম্ভবত। এই যে ডাহা, উহু, আহা, মানে আমরা যে মোহাম্মদ লিখি, হ্যাঁ, ময়কার তারপরে যেটা দেই, হ্যাঁ, সেটা যে মোহাম্মদ লিখে ওটা মোহ হয়ে যায়, সেটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, শুধু তাই না, ডহ পরীক্ষার খাতে উত্তর লিখতে পর্যন্ত গিয়ে লিখি আমরা, উত্তর লিখে বিসর্গ দিই, তার মানে কি উহু হয়ে যাচ্ছে। আবার অনেক শিক্ষার্থী দেখো উত্তর লেখে বটে, কিন্তু উত্তর লেখার পর বিসর্গ দেয়, তার মানে উত্তর নাই হয়ে গেছে, উত্তর হ, উত্তর বিসর্গ মানে হ। ওর সংক্ষিপ্ত রূপ হলো অনুস্বার, এটা মনে রাখতে হবে। আর হয়ের সংক্ষিপ্ত রূপ হলো বিসর্গ, এই তার মানে বিসর্গ হ, উহু, আহা হা, ডাহা হা, মোহ গেল। এটা ওর ইংলিশে যারা লেখে, দেখো লেখে এমডি সাইদুর রহমান। আপনি কোথাকার ম্যানেজিং ডিরেক্টর, এই যে এমডি যে ভুল, এটা কেমনে বোঝাবো বলো কাকে? মিডল ইস্টে কাজ করতে গেছে, সুইপারের কাজ, নাম এমডি রমজান আলী, ইমিগ্রেশন পুলিশ আটকে ফেলেছে যে বাংলাদেশের এমডি কি অঘটন ঘটে আসছে, সুইপারের কাজ করতেছে। তাহলে দেখো এই যে নামটাও ভুল। আচ্ছা, তাহলে জন্মে আমরা তারিখ এলোমেলো করলাম, নামটাও ভুল লিখলাম। এরপরে কি করি তোমাকে দেখো, এরপরে হলো তুমি 10টা লোককে ঘড়ির টাইম জিজ্ঞেস করো, কারোর সাথে যদি কারোর টাইম মিলাইতে পারো, 10 জন, কারো 5 মিনিট ফার্স্ট, কারো 10 মিনিট ফার্স্ট, কারোটা বন্ধ হয়ে আছে তো আছে। তো এটা কেন করেছেন কি বলে জানো, যে ওই যে কাজটা আগে করবো, তো আগে করার তো দরকার ছিল না আমার। এখন দেখো, তোমার এবং আমার জীবনের চরম সত্য হলো নিশ্চিত মৃত্যু। তাহলে আমি কখন মারা যাব, আমার হাতের ঘড়ির টাইম দেখে মরাটাও ঠিক মতো বলতে পারবে না। তাহলে জন্মটাও ঠিক নাই, জন্ম মানে জন্মের তারিখটা, সরি, নামও ঠিক নাই,
আবার মরাটাও ঠিক টাইমে হলো না, তাহলে পৃথিবীতে সে কার জন্য কী করছে এবার তুমি বলো। কিন্তু আমি এটা ক্ষমা সেই বলতেছি, এটা মজা করার জন্য বলতেছি, কিন্তু তুমি দেখো বিউটি পার্লারগুলোর কত রমরমা ব্যবসা, কত কিছু লাগায়, আইলাইনার, মাস্কারা, চন্দন কাঠ, মুলতানি মাটি, কাঁচা হলুদ, ডাবের পানি, শসা, অ্যালোভেরা, গোলাপ জল, তারপরে হলো ইনস্ট্যান্ট ফেয়ারনেস আনার জন্য ময়দা, ভ্যাসন, চিনি সবই আছে। এখন ধরো আমি খুব সুন্দর করে সাজুগুজু করে বাইরে বের হয়েছি, আমার লাভ হয়েছে কি? লাভ হয়েছে কার জানো? যে আমার দেখছে তার লাভ হয়েছে না, বলো? মজাটা সে পাইছে না? কিন্তু আমার লাভ ছিল কি, আমার যদি ব্যক্তিত্বের বিকাশ ঘটতো এটা আমার লাভ ছিল। আমি ব্যক্তি হিসেবে 100% অনেস্ট হলে এটা আমার লাভ ছিল। আমার জ্ঞানের ভাণ্ডারটা সমৃদ্ধ হলে এটা লাভ ছিল। আমি একটা বিখ্যাত বই পড়লে এটা আমার লাভ ছিল। আমার নামটা ঠিক মতো হলে লাভ ছিল। আমার জন্মটা ঠিক টাইমে হলে লাভ ছিল। আমার মৃত্যুটা জাস্ট টাইমে হলে লাভ ছিল, ইমানের সাথে হলে লাভ ছিল। আমি একজন ভালো ক্যারিয়ার হলে, পড়াশোনা করে একটা ভালো ক্যারিয়ার গঠন হলে, আমি একটা সফল ক্যারিয়ার হলে ওইটা আমার জন্য লাভ ছিল। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? তাহলে এখন প্রশ্ন হতে পারে, স্যার তাহলে এই যে ডাক্তার, মোহ, উহুহু, আহাহা, এমডি, তাহলে এটা শুদ্ধ রূপ কী হবে? এই শুদ্ধ রূপ আমরা আজকে আমি ভুলটা দেখালাম, এই শুদ্ধ রূপটা আমি একদিন আলোচনা করবো বোর্ড নিয়ে, আমাদের সরাসরি আমাদের টিউটোরিয়াল ডে। ওকে, আচ্ছা গেল এটা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আর বানান নিয়ে চলছে কথা, বানান নিয়ে কথা হচ্ছিল। আমি একটু এটা দেখাচ্ছি টোটাল বিষয়টা, তারপরে আমি একটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশে ঢুকে যাব, অবশ্যই যেমন একটা অংশে। 2 নম্বরে ভাইয়া তোমার ভাষা ধ্বনি বর্ণটা লাগবে, তাহলে বানানের কিন্তু লাগবেই। এই যে কী কী বানান আসে দেখো, আমি তোমাকে 10টা বাক্য বলি, এই 10টা বাক্যের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছিল, বলে বলবো বানানটা সময়, আমাকে যদি 10 মিনিট সময় দাও আমি বানান নিয়ে যা যা আসতে পারে বলতে পারি। না না, এটা অবশ্যই দিবে, তাই না? বলবো। ধরো 1 নম্বরে আমি বলে ফেলি কি, তিনি পূর্বাহ্নে এসে মধ্যাহ্নে থেকে অপরাহ্নের পর সায়াহ্নে চলে গেলেন। পূর্বাহ্নে বানানটা মূর্ধন্য না, মধ্যাহ্নে আবার পাশে হয়, দন্ত না। এখন পাশে নিচে আমার বোর্ড থাকলে সুবিধা হতো, আমি বলে দিচ্ছি। পূর্বাহ্নে নিচে হবে মূর্ধন্য না, মধ্যাহ্নে পাশে হবে, অপরাহ্নে নিচে হবে, সায়াহ্নে আবার পাশে হবে। এখন অধিকাংশ শিক্ষার্থী সব একরকম লেখে, নাহলে যেটা শুদ্ধ হওয়া দরকার সেটা ভুল লেখে, যেটা ভুল হওয়া দরকার সেটা শুদ্ধ গেল। তাহলে ওরা এই কটা বানান ওরা বাসায় দেখে নিবে, তাই না? দেখে নিবে, হ্যাঁ হ্যাঁ। আবার একটু বলে দেন কোনটা বানান। 1 নম্বরে বলেছি। আর এই আমাদের এই ভিডিওটা আবার এখনই আমরা ডিলিট করব না, বারবার দেখলে আবার এই কথাগুলো আবার শোনা যাবে। এটা মজার একটা বিষয় আছে, পরবর্তী সময়টা তোমরা শুনতে পারবে। 1 নম্বর হলো তিনি পূর্বাহ্নে এসে মধ্যাহ্নে থেকে অপরাহ্নের পর সায়াহ্নে চলে গেলেন। তাহলে এখানে তুমি কি কি বানান দেখবে দেখো, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন। 2 নম্বর আমি কি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যে নোবেল পুরস্কারের পর বিশ্বজুড়ে কোথাও শ্রদ্ধাঞ্জলি আবার কোথাও বা পুষ্পাঞ্জলি পেয়েছেন। এখন দেখো তুমি যত অঞ্জলি দেখবা ঢাকাতে বড় বড় পোস্টারে, তার 60% ভুল লেখা থাকে। অঞ্জলি বানানে সবসময় দীর্ঘ লিখ থাকে, কিন্তু তুমি অবশ্যই মনে রাখবা যত অঞ্জলি আছে সব রসিকার। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, যত অঞ্জলি আছে সব রসিকার। তো আমরা কি কথা বলতেছি এখন? বানান নিয়ে কথা বলতেছি, অলরেডি 2টা বলে ফেলছি। হ্যাঁ, 3 নম্বর বাক্যে আমি যেটা বলি, কবি কালিদাস দেবী কালীর অনুগ্রহ লাভ করে বিশ্ববিখ্যাত হয়েছিলেন, এ কারণে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল কিনা সেটা অবশ্য জানা যায়নি। তাহলে কালিদাস কিন্তু রসিকার, কবি কালিদাস, কারণ দুনিয়ার যত কালি আছে তুমি অবশ্যই মনে রাখবা, পাতিলের কালি, কলমের কালি, জুতার কালি, চুলের কালি, অর্থাৎ কালার কালি যা আছে মনের কালি, মনের কালি রসিকার হবে। যত কালি আছে, যত কালি আছে সব রসিকার। তবে কালির সঙ্গে যখন দাস চলে আসবে তখন সে রসিকার হয়ে যাবে। সরি, আবার কালার কালি কিন্তু রসিকার, কিন্তু দেবী কালী যখন হবে তখন আবার দীর্ঘিকার। মহাকালী দীর্ঘিকার হবে, দেবী কালী নামে হলেই ওই মহাকালী দেবী কালী নামে বলা হয়, তো এই জন্য মহাকালী তেল দীর্ঘিকার। আচ্ছা, দেবী দীর্ঘিকার, কালী যে বানানগুলো বলা হচ্ছে, এই বানানগুলো আমরা চেষ্টা করব ওখানে লিখে আবার দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা লিখতেছি শ্রদ্ধাঞ্জলি, আমরা যারা যারা পারি এই বানানগুলো লিখলে তাহলে এটা হবে কি যে আর ভুলবেন না। যেটা যারা বলতেছে খাতা কলম থাকলে ভালো হবে। চেষ্টা করবো যে ওখানে ওই মেসেঞ্জারে আমরা যে কমেন্ট লিখছি সেই বানানগুলো লেখার জন্য। আমাদের 350 পার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তারপরে তাহলে হ্যাঁ, কালিদাস যে লিখে ফেলছে, কালিদাস লিখছে। হ্যাঁ, দুনিয়ার যত কালী হবে, কালার কালী হলেই রসিকার, আর দেবী কালী হলেই দীর্ঘিকার, দেবী কালী। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, খুব মনোযোগী হতে হবে। কালীর সঙ্গে বা দেবীর সঙ্গে যখন দাস চলে আসবে তখন সে রসিকার হয়ে যাবে। কালিদাস, দেবীদাস, রসিকার। ওকে, তাহলে কালিদাস এবং দেবীদাস রসিকার হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে আবার, কালীর বা দেবীর যদি নিজের বোঝায়, প্রশ্ন হতে পারে স্যার বুঝিনি, একটু কথাটা ব্যাখ্যা করেন। কালীর বা দেবীর যদি নিজের বোঝায়, অর্থাৎ ঘাট, ধরো ঘাট, মন্দির, পদ, গঞ্জ, এই কথাগুলো যদি চলে আসে তাহলে দীর্ঘিকার দীর্ঘে থাকবে।
তাহলে কালীঘাট দীর্ঘিকার হবে, কালী মন্দির দীর্ঘিকার হবে, কালীপদ দীর্ঘিকার হবে, কালীগঞ্জ দীর্ঘিকার হবে। ঠিক ওরকম দেবীগঞ্জ, দেবী মন্দির, দেবীঘাট, তাহলে কি হবে? দীর্ঘিকার হবে। চমৎকার কথা। এই কথাগুলো প্রত্যেকটাই মেসেজের মধ্যে প্রত্যেকে এই বানানগুলো লিখতে হবে, বাংলায় লিখতে হবে সবাইকে। ওই যে কালীগঞ্জ কি কি বললো সেসবই। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? দুনিয়ার কালার কালি। আমি আবার রিপিট করতেছি সুবিধার জন্য, যেহেতু স্যার বলেছেন যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে কথা বলেন, সাথে আমি আরেকটা অংশ কথা বলবো, কি কি লাগবে সেটা বলবো। আরেকটা চ্যাপ্টার বিসিএস এর সিলেবাসে নেই, কিন্তু বিসিএস এর সবচেয়ে বেশি প্রশ্ন আসে ছন্দ অলঙ্কার রস। আমরা সম্ভব হলে সেখানে একটা মজার আলোচনা হবে আজকে, রসের আলোচনা। হ্যাঁ, কিন্তু সবার এনার্জি লেভেলটা সেই রকম থাকতে হবে। আজকে রসের আলোচনা হবে, তো ক্লাসে যদি নেই ক্লাসটা বলে আসি, প্রচুর খেয়ে আসতে হবে আর কি। হ্যাঁ, তো আরেকবার রিপিট করতেছি, তাই তো কথা ছিল। কালার কালী রসিকার, দেবী কালী দীর্ঘিকার, দেবী বা কালী দুইটাই দীর্ঘিকার হবে, কিন্তু কালীর সঙ্গে, হ্যাঁ কালী প্রসন্ন হলে অবশ্যই দীর্ঘিকার। তাহলে দেবী বা কালীর সঙ্গে দাস আসলে রসিকার হবে। দেবী বা কালী যদি নিজের বুঝায়, কালীঘাট, কালী মন্দির, কালীপদ, কালীগঞ্জ সব কি হবে ভাইয়া? দীর্ঘিকার হবে। ক্লিয়ার? হ্যাঁ, এই যে লিখতেছে ভাইয়া, ওরা লিখতেছে। হ্যাঁ, গুড। তাহলে এক নম্বরে বলেছিলাম কি, পূর্বাহ্ন মূর্ধন্য নিচে হবে, মধ্যাহ্ন পাশে হবে, অপরাহ্ন নিচে হবে, সায়াহ্ন পাশে হবে। মূর্ধন্য নিচে হয়, সায়াহ্ন পাশে হয়। আর 2 নম্বরে বলেছি যত অঞ্জলি সব রসিকার, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি। রবীন্দ্রনাথ ভারণ কারো ভুল করার কথা না। যদি ভুল হয় যে আমরা একদম যেদিন সরাসরি লাইভ ক্লাসটা নিব বোর্ডে, সেদিন আমরা এই বিষয়টা দেখাই দেব। আচ্ছা, আর হলো 3 নম্বরে বলেছি কালী রসিকার হবে, দেবী কালী দীর্ঘিকার, কালীর সঙ্গে দাস আসলে রসিকার। কিন্তু আরেকটা কথা, এই দাস বানানে দন্তস্ব কিন্তু দাস দেখা লাগতে হবে। দাস, দাসী, কালিদাস, চণ্ডীদাস, দেবীদাস সব রসিকার, কারণ এই দাস পরিচয় দিয়েছেন। কিন্তু জীবনানন্দ দাস এবং তার মাতা কুসুম কুমারী দাস, এটা তালব্যস্য হবে। কারণ হলো বংশপদবী যখন দাস হবে তখন সেটা তালব্যস্য হবে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে দাস যখন হবে, দাস দাসী বুঝাবে, দাস কালীর দাস, চণ্ডীর দাস, মানে দাস বলতে যখন সার্ভেন্ট বুঝাবে, সার্ভেন্ট বুঝাবে, তখন দন্তস্ব। একদম ঠিক। আর যখন বংশ বুঝাবে দাস, তখন তালব্যস্য হবে। তালব্যস্য। আচ্ছা, ঠিক আছে। অলরেডি আমরা 3 নম্বরে চলে আসছি। আচ্ছা, 4 নম্বরের বাক্যটা একটু বলি, তারপরে আমি ব্যাখ্যা করতেছি, একটু শুনে নিও ভাইয়া। সেটা হলো প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব করেন যে, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব করেন যে বিশ্ব প্রাণীবিদ্যা সম্মেলন ঢাকায় করা হোক। এখন প্রশ্ন তো রয়েছে, এখানে মাহাত্ম্যটা কি? এখানে মাহাত্ম্যটা হলো এই যে যত মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী হোক, শিক্ষামন্ত্রী হোক, বাণিজ্য মন্ত্রী হোক, অর্থমন্ত্রী হোক, শুধু মন্ত্রী হোক, সব মন্ত্রী দীর্ঘিকার। কিন্তু মন্ত্রীর সঙ্গে যখন সভা বা পরিষদ হবে, সভা, পরিষদ, বর্গ যখন হবে, তখন সেটা রস্বীকার হবে। তাহলে আমি বুঝাতে পারছি, প্রধানমন্ত্রী দীর্ঘিকার, মন্ত্রিসভা রস্বীকার। আর ঠিক প্রাণী বানানে মূর্ধন্য দীর্ঘিকার, প্রাণী যত প্রাণী আছে সব মূর্ধন্য দীর্ঘিকার, কিন্তু প্রাণীর সঙ্গে জগৎ, তত্ত্ব, বিদ্যা, দেহ, হিংসা, সম্পদ হলে রস্বীকার হবে। তাহলে প্রধানমন্ত্রী বানানে দীর্ঘিকার, কিন্তু মন্ত্রীর সঙ্গে আগে যাই হোক কোনো সমস্যা নেই, কিন্তু মন্ত্রী দীর্ঘিকারই হবে। কিন্তু মন্ত্রীর পরে যদি সভা, পরিষদ, বর্গ যোগায়, তাহলে রস্বীকার হবে। আর প্রাণী বানানে সবসময় মূর্ধন্য নয়, দীর্ঘিকার হবে, কিন্তু প্রাণীর সঙ্গে জগৎ, তত্ত্ব, বিদ্যা, দেহ, হিংসা, সম্পদ হলে রস্বীকার হবে। তাহলে প্রাণী জগৎ, প্রাণী বিদ্যা, তারপরে প্রাণী হিংসা হলে রস্বীকার হয়ে যাবে। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? 4 শেষ আমাদের। 10টা বাক্য আশা করি তোমাকে বদলে দিবে জীবনের ইতিহাস, কিন্তু হাতে কলমে করাতে পারলে ক্লাসে আরও ভালো ছিল এটা। 5 নম্বরে দেখো, আমরা বলি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পরিষদে বাংলাদেশের সাক্ষরতার হার দেখে বার্ষিক রিপোর্টে স্বাক্ষর করলেন। আমি বাক্যটা আবারও ধীরে ধীরে বলতেছি, আমাদের ভাইয়ারা অলরেডি, সোহাগ মিয়া চট্টগ্রাম থেকে লিখতেছে, অঞ্জলি গুড, চমৎকার, মন্ত্রিসভা দেখে ফেলতেছে, হ্যাঁ অনেক লিখে যাচ্ছে। হ্যাঁ, এটা স্যার পড়বেন। আর একজন লিখছে, স্যার আপনার বই লহরীতে এটা রয়েছে। আচ্ছা, বই নিয়ে পরে কথা বলি, কথা হবে। হ্যাঁ, তো স্যার আপনি এত পারেন কেন? তোমরাও পারবে, কোনো সমস্যা না। একটা বিষয় নিয়ে যখন দীর্ঘ সময় ঘাটাঘাটি করা হয়, তখন ওইটুকু একটা সাধারণ একটা দখল চলে আসে। তো তারপরেও আমরা শিখছি, এখনও শিখছি না তা না। আমরা স্যারও স্বীকার করবেন, আমরা শিক্ষার্থীদেরকে শুধু শেখাই না, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে শিখি, প্রকৃতি থেকে শিখি, বই থেকে শিখি।
তো যেটা বলতেছিলাম, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তো মন্ত্রী দীর্ঘার, মন্ত্রিসভা যখন হবে স্বীকার, কিন্তু পরের দুইটা একটু সেন্সিটিভ বিষয়, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা একদমই একটা বিষয়, গুরুত্বপূর্ণ খুবই বিষয় এটা। এরপরেও স্যারও এই বিষয়টি নিয়ে হয়তো ক্লাসে কখনো কখনো কথা বলবেন, লাইভেও কথা বলবেন। একটা হলো সাক্ষরতার হার আর একটা স্বাক্ষর। তো এটা সমস্যা না, স্পর্শকাতর বিষয়টা আমি একটু ডিপে যাচ্ছি, আগে বানান একটু বলে নিই। সাক্ষরতার হার যখন হবে তখন বফল হবে না, কারণ অক্ষর জ্ঞান সম্পন্ন। আর স্বাক্ষর যখন করবে, সিগনেচার যখন করবে, তখন বফল হবে। তো সাক্ষরতার হার বফল হবে না, স্বাক্ষর করলেন বফল হবে। কিন্তু কথা হলো যে স্যার তাহলে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করতেছেন সেটা কি? সেটা হলো, আমি একদম আমাদের একদম উচ্চশিক্ষিত শিক্ষার্থীদেরকে দেখেছি, স্বাক্ষর যে কী হবে বোঝে না। যদি স্বাক্ষর ঘর লেখা থাকে বা সিগনেচার লেখা থাকে, তাও স্যারদেরকে জিজ্ঞেস করে, স্যার এখানে কি ইনিশিয়াল দেবো, স্যার সিগনেচার করব, স্যার আমার তো নামও যা স্বাক্ষরতাই, স্যার নাম হবে, স্যার স্বাক্ষর কি, তাহলে স্বাক্ষর কি বাংলা হবে না ইংলিশ হবে, এটা নিয়ে অনেক কথা আছে। সেই কথাটা তোমরা শুনতেছেন, আমি বলবো আজকে স্বাক্ষর কী হবে আসলে, বাংলা হবে না ইংলিশ হবে না ফুল নাম হবে। তো না, ওটা তো অবশ্যই শুনতে হবে। শুনবে, মুকুল স্যারও অনুমতি দিয়েছে, তাহলে আমি এটা নিয়ে কথা বলতে পারি। তাহলে আমি এই লাইনটা একটু বলে নেই। শিক্ষা মন্ত্রণালয়ের, মন্ত্রণালয় নয় তয় দন্তনা কিন্তু পরের নাম মূর্ধন্য হবে, রয়ের পরে মূর্ধন্য না হয়। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বফলা তয়ের সঙ্গে হবে, দয়ের সঙ্গে নয়। মন্ত্রী দীর্ঘার, মন্ত্রী পরিষদের অস্বীকার। আর হলো সাক্ষরতার হার বফল হবে না, আর স্বাক্ষর যখন করলেন তখন বফল হবে। এখন প্রশ্ন হতে পারে, স্যার তাহলে স্বাক্ষরটা কি? আমি এইমাত্র বললাম যে সাক্ষরতায় বফল হবে, এর মানে স্বাক্ষর কথাটির অর্থ হলো স্ব অক্ষর। কি বলছি বলো তো ভাইয়া? স্ব অক্ষর, স্বাক্ষর। স্বাক্ষর কথাটির অর্থ হলো স্ব অক্ষর। আচ্ছা, তো স্বাক্ষর এখন একদম সোজা করে আমি তোমাকে বোঝাই। স্বাক্ষর বাংলা হতে পারে, স্বাক্ষর ইংলিশ হতে পারে, স্বাক্ষর বাংলিশ হতে পারে। তুমি দেখাচ্ছে, এই যে দেখো, এই যে এখানে স্বাক্ষর আমি একটা সাইন দিয়েছি। স্বাক্ষর ইংলিশ হতে পারে, বাংলা হতে, বাংলিশ হতে পারে। শুধু তাই না, ইটকাট পাথর হতে পারে, বট গাছ হতে পারে, তাল গাছ হতে পারে, নাগিনীর মাথা হতে পারে, এমনকি হায়ারোগ্লিফিক্স হতে পারে, যাচ্ছে তাই হতে পারে। স্বাক্ষর মানে হলো স্বাক্ষর। এবার তোমার যেমন তুমি মোবাইলে যেমন পাসওয়ার্ড ব্যবহার করো, তুমি যেমন এটিএম কার্ডে পাসওয়ার্ড ব্যবহার করো, স্বাক্ষর ঠিক স্বাক্ষর, নিজের অক্ষর। এটার নামের সাথে কোনো মিল নেই, থাকতে পারে নাও থাকতে পারে, যাইছে তাই হতে পারে। এখন এই কথাটা এতদিন পরে বুঝতে হলো কেন তাহলে? এই যে আগে বললাম যে কত শিক্ষার্থী জানে না তার নামের অর্থ কী। বিসিএস কেন, যে কোনো ভাইবা বলো তুমি, তোমার প্রথমে নাম জিজ্ঞেস করবে, নামের অর্থ জিজ্ঞেস করবে। ওই নামে যদি কোনো বিখ্যাত ব্যক্তি বা ব্যক্তিত্ব থাকে সেটা জিজ্ঞেস করবে। তুমি কোন এলাকায় থাকো, সেই এলাকার মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টর অধীনে ছিল সেটা জিজ্ঞেস করবে। কোনো স্থাপনা থাকলে সেটা তোমাকে জিজ্ঞেস করবে। আর হলো তোমার কাছাকাছি কোনো ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি তোমার এলাকার বা ব্যক্তিত্ব থাকলে সেটাও জিজ্ঞেস করা হবে। এখন আমি যেটার জন্য বলতেছিলাম যে তোমার নাম নিয়ে কথা হবেই। এখন অধিকাংশ শিক্ষার্থী তার নামের অর্থ কি সেটা যায় না। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, স্যার যদি অনুমতি দেন। স্যার শোনেন কয়েকটা নাম। না না না, বলেন না, অবশ্যই অনুমতি নেই। এক ভদ্রলোক নাম রেখেছে খিঞ্জির আহমেদ। কেন? বলে আমি তো কোরআন থেকে দেখে রেখেছি, ভুলার কোনো কারণ নেই। কিন্তু অর্থটা কি জানেন? আহমেদ শব্দ হলো অধিক প্রশংসিত, খিঞ্জির হলো শুকর, তার মানে নামের অর্থ হলো অধিক প্রশংসিত শুকর। কাকে কে বুঝাবে? নাম রেখেছে মদন মোহন। মদন শব্দের অর্থ হলো কামদেব, আর মোহন হলো যে তার কাম জাগ্রত করে বা নিবৃত্ত করে। এই কথাটা কাকে কে বুঝাবে? তো নাম তো রেখে ফেলছি। নাম রেখে ফেলছে মদন মোহন। আচ্ছা, এখন অর্থ জেনে রেখেছে না সেটা সে জানে। তারপরে নাম রাখে কি, নারীকে বলে, কেউ রাখে রমণী, আবার মেয়েদেরকে রমণী বলে, অথচ রমণ শব্দ হলো যৌন মিলন বা সেক্স। এমন এই কথাটা আমি কেমনে বুঝাবো লাইভে এসে? এটা সেন্সিটিভ বিষয় না, ওই জন্য নামটা হয় কি যে নাম রাখার সময় একটু অর্থটা দেখে নিতে। হ্যাঁ, এই জন্য অনেক ছেলেমেয়েরা আবার এখন ইদানিং জিজ্ঞেস করে আমাকে, স্যার আসলে শব্দ কি? আবার ওকে নিজের নাম এখন জিজ্ঞেস করা শুরু করছে। তাহলে জেনে নিতে হবে যার নামের কি অর্থ। আমি আগে যার যার নাম, এটা খুব সব নামের অর্থ বলতে গেলে তো রাত পার হয়ে যাবে। হ্যাঁ, এটা আচ্ছা। আমার এক বন্ধু আছে পঙ্কজ দাস, এই পঙ্কজ শব্দ হলো পদ্মফুল। ও ওকার দিয়ে লিখতো, মানে হলো কাদা। আমি খুব বলতাম তুই কাদা দাস, খুব মন খারাপ করতো, আমি তো রাখিনি এটা। পঙ্কজের ওকার দিলে কি হয়? কাদা। কাদা। আর ওকার স্যার হলো পদ্মফুল। আচ্ছা আচ্ছা। তাহলে ভাইয়া দেখো এই যে সেন্সিটিভ বিষয়টা, তাহলে নামটাও পর্যন্ত আমাদের ভুল। আবারও বলি, স্বাক্ষর হলো স্ব অক্ষর, নিজের অক্ষর। এখন প্রশ্ন হতে পারে, স্যার নাম এবং স্বাক্ষর এক নয় কেন? এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ প্রায় দিই। তোমরা কি ওমর খৈয়ামের নাম শুনছো? ওনার পুরো নাম হলো গিয়াসউদ্দিন আবুল ফাতা ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম। মাশাআল্লাহ। তো উনি ধরো বাংলাদেশের ক্যাডার হয়েছেন এবং পাসপোর্ট সাইজ একটা ছবি সত্যায়িত করতে হবে। ওনার নামও যা স্বাক্ষর তাই। এবার বলো তুমি কোথায় গিয়ে স্বাক্ষর করবে? এই ক্ষেত্রে আমরা একটা কৌতুক বলি মাঝে মাঝে, আপনি অনুমতি কৌতুক শুনতে পারেন, বলবো? মজা পাচ্ছি তো। ওরা বললো যে ওই যে এটা লিখিত, এটা সত্য কিনা,
লিখছে যে বারাক ওবামা এবং বিল ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্প মৃত্যুর পরে তিনজনই নাকি নরকের দরজার মুখোমুখি হয়ে গেছে। নরকের, এখন নরকের দ্বারক্ষী বললেন যে আপনারা তো দুনিয়াতে অনেক সম্মানিত ছিলেন, আপনাদের শাস্তির ব্যবস্থাটা আপনাদের নির্ধারিত করতে হবে, আপনার একটা ফল নিয়ে আসবেন, তারপর আপনাদের ভাগ্যটা নির্ধারণ করা হবে। তো ঠিক আছে স্যার, আপনার নামটা, ও আমার নামটা কৌতুকে বলে নেই। মুকুল স্যারের নামের অর্থ কি? মুকুল স্যারের নামের অর্থ অসাধারণ। গাছে যখন প্রথম ইয়ে হয়, আমের যখন মুকুল আসে, তারপর ফুলের যখন মুকুল আসে, এটা কচি একদম চিরসবুজ, গ্রিন, এভার গ্রিন হলো মুকুল স্যারের অর্থ। আর আমার নামের অর্থ হলো আলম হলো পৃথিবীর, শামস হলো সূর্য, পৃথিবীর সূর্য আর কি। ইংলিশে করলে হয় ওয়ার্ল্ড সান। একদম কথা এবং নাম সবকিছু মিলে গেছে। এটা হলো অর্থ। আর তাহলে আমাদের নামের অর্থ জানা গেল। তো এখন নাম নিয়ে যদি কথা হয়, আর ওরা তো লিখতেছে কিন্তু নাম নিয়ে, কিন্তু গল্পটা আমাদের শেষ হলো না, আমরা বলতেছি গল্পটা শুনতে হবে। হ্যাঁ, তো এখন নরকের দ্বাররক্ষী বললেন যে আপনাদের তিনজনকে একটা একটা করে ফল নিয়ে আসতে হবে। তো সবার আগে বারাক ওবামা এসেছেন, উনি একটা কলা নিয়ে এসেছেন। তো বললো দেখি, আপনার কলাটা খুলে দেখা গেলো এখানে 2টা বিচি। বললো আপনি 2 বছর নরকে থাকবেন। তো উনি শুনে খুব কান্নাকাটি করছে, হারে যদি এটাই বুঝতাম, এমন ফল আনতাম যেটাই কোনো বিচি নেই। একটু পরে বিল ক্লিন্টন আসছে, ওনার হাতে একটা অ্যাপেল। তো দেখা গেলো অ্যাপেলে 6টা বিচি। বললো আপনি 6 বছর নরকে থাকবেন। তো এটা শুনে উনি হেসে দিয়েছে, বলে উনি 2 বছর শুনে কাঁদতেছে আর আপনি 6 বছর শুনে হাসতেছেন। তো বললো আমি তো দেখছি ডোনাল্ড ট্রাম্প মাথায় একটা তরমুজ নিয়ে আসতেছে। বুঝতে পারছেন মুকুল ভাই? তরমুজে কতগুলো তো বুঝতে পেরেছেন? তো আপনি দেখেন এত বড় নাম আপনি কোথায় লিখবেন, বুঝতে পারছেন? নরকে জায়গা হবে এই নামের জায়গাটা, সেটা বোঝানোর জন্য বলেছি। তো তাহলে স্বাক্ষরটা বুঝে গেলেন। তবে একটা কাজ করি, এই মুহূর্তে আপনাদের একটা কথা বলি, আপনার স্বাক্ষরটা একটা প্র্যাকটিস করে নেবেন। যার স্বাক্ষর যত সুন্দর তিনি ততকে স্মার্ট হিসেবে উপস্থাপন করতে পারবেন। স্বাক্ষরটা ব্যক্তিত্বকে বহন করে। তো সুতরাং সেক্ষেত্রে স্বাক্ষরটা একটা প্র্যাকটিস করে নিন। আর আমার স্বাক্ষরটা এখানে আর দেখানো গেল না টাইম লাইনে। তো তাহলে আপনারা বুঝতে পারছেন স্বাক্ষর হলো স্ব-অক্ষর নিজের অক্ষর। এবার আমি 6 নম্বরে আসি। কি বলি জানেন? যে আপনি সপরিবারে আমন্ত্রিত, অথবা তিনি সস্ত্রীক ঢাকায় বাস করেন। কি বলি? আপনি সপরিবারে আমন্ত্রিত, অথবা তিনি সপরিবারে আমন্ত্রিত হয়ে সস্ত্রীক ঢাকায় বেড়াতে গেলেন। এখন প্রশ্ন হতে পারে, স্যার এখানে এটা কোথায়? স্যার মজা পেলাম, এটা সুন্দর গল্পটা। তো থ্যাংকস, আমরা এগুলোর জবাব দিব। বুকুল স্যার একটু পরে পড়বেন কমেন্টসগুলো। তো সেক্ষেত্রে শব্দের অর্থ হলো সহ। শব্দের অর্থ হলো সহ। আজকে দেখেন নাম নিয়ে কি পরিবারের প্রশ্ন আসছে বুকুল স্যার। সপর সহ, আর সয় বফলা যখন হবে তখন উনি নিজ। তাহলে আপনি সপরিবারে আমন্ত্রিত যদি বফলা হয়, এর মানে হলো আপনি নিজ পরিবারে আমন্ত্রিত। ভাই আমি যদি নিজ পরিবারেই আমন্ত্রিত হই, তাহলে তুমি আমার দাওয়াত কার্ড দিছো কি লেগা? আমি তো নিজ পরিবারে খাবো না, আমি খাবো পরিবার সহ। সুতরাং বফলা হবে না। এখন তাহলে স্যার সস্ত্রীক কি বফলা হবে? না রে, এটাও সস্ত্রীক বফলা হয় না, স্ত্রী তো নিজেরই হয়। ঠিক আছে? তো সস্ত্রীক হলো স্ত্রী সহ। সুতরাং এটা সস্ত্রীক স্ত্রী সহ তিনি ঢাকায় বাস করে। শুধু কথা বলা নাই তিনি নিজের স্ত্রী সহ ঢাকায় বাস করেন। তিনি স্ত্রী সহ ঢাকায় বাস করেন বললেই তো বোঝে স্ত্রী নিজের না কার, তাই তো? তো বড় রকমের কোনো অঘটন না ঘটলে সবাই নিজের স্ত্রী নিয়েই বাস করে। ক্লিয়ার? সুতরাং এটা বলা দরকার নেই, তাহলে বফল হবে না কিন্তু সস্ত্রীক এবং সপরিবারে। এখন একটা প্রশ্ন হতে পারে, স্যার তাহলে এই দুটো একটা বফল হবে না, বফলা কোথায় হবে একটু বলবেন? বলবো যে এই যে বিমান অবতরণ করার আগে বলা হয়, হ্যাঁ সপরিবার ভুল, গুড। তো বিমান অবতরণ করার আগে বলা হয় স্ব সিট বেল্ট বেঁধে নিন, এখানে বফল হবে। বা এই বয়সে যারা আজকে আপনারা লাইভে এখন লাইভ শুনতেছেন, প্রত্যেকে তার স্ব দায়িত্ব সম্পর্কে সজাগ, এটা আমরা জানি, এখানে বফল হবে। আমি কথাটা বোঝাতে পেরেছি ভাইয়া? এবার 7 নম্বরে যাচ্ছি, যাব। সেটা হলো তোমাকে পাবার উদ্দেশ্যে কালে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব। প্রশ্ন হতে পারে, স্যার এটা আবার উদ্দেশ্যে আর উদ্দেশ্যে কি? এই উদ্দেশ্যে যখন জফলা হবে তখন হয় জন্যে, আর পরের উদ্দেশ্যে যখন বলেছি তখন হয় দিকে। তাহলে তোমাকে পাওয়ার জন্যে কালই আমি ঢাকার দিকে রওনা হব, ঢাকার জন্য নয়। তাহলে যখন দিকে বুঝাবে, নিরুদ্দের যাত্রা, কোনো দিক যখন বুঝাবে তখন জফলা হবে না। কিন্তু আমাদের দেশে পাইকারি দরে আমরা এটাকে জফলা দিয়ে ফেলি, সবখানেই জফলা দিয়ে ফেলি। তবে আরেকটা মজার বিষয় আপনাকে একটু শেয়ার করি। এই যে আমরা বলি না নববর্ষ উপলক্ষে 15% স্যার, বা বৈশাখ উপলক্ষে এটা ইয়ে হবে, সেখানে কিন্তু জফলা হয় না।
দেখবেন আপনি একদম, আমি এমন বানান পাইনি একটা বা দুইটা ছাড়া যেখানে জফলা নেই, কোনো ওই যে উপলক্ষে উপলক্ষে কিন্তু জফলা হবে না। হ্যাঁ 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 অবলম্বন যখন লক্ষ্যে যখন উদ্দেশ্য হবে তখন জফল হবে, বাট যখন উপলক্ষে হবে বা কোনো রকম অবলম্বন করা হবে তখন জফল হবে না। বিশেষ করে যখন ওই যে বিশেষ প্রোগ্রামগুলো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রামগুলোর মধ্যে দেখবেন এই যেগুলো খুবই থাকে শুভ উদ্বোধন উপলক্ষে। উপলক্ষে, হ্যাঁ প্রচুর তো এটা একটা ভুল আছে। আরো কিছু প্রচলিত ভুল নিয়ে আমি কথা বলবো, ঠিক এইগুলি আসে প্রিলি রিটেন ভাইবা, একদম সব জায়গায় হরদম ভুলগুলো করি। এবং আজকে যেহেতু ধরেছি চ্যাপ্টারটা, এটাই মজা করে নিচ্ছি, তো পরের দরকার আরেকটা চ্যাপ্টার ধরবো, আর একটা জায়গায় একটু হাইলাইট করবো। স্যার এত মনোযোগ দিচ্ছি, ভুলে গেছিলাম, আমি লাইভে আপনার ক্লাস করছি একসাথে দেখে। আচ্ছা আচ্ছা, আই লাভ ইউ টু। তামিনা হোসেন ও বলছে যে অনেক ভালো বুঝতেছি, ভূতে যাবো আমরা, ভূত অদ্ভুত, ওটা যাবো আমরা, ওটা 9 নম্বরে যাবো। আর আমরা ধীরে ধীরে যাচ্ছি ভাইয়া, কারণ আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, যেটুকু খাবো ভালো থাকে, ভালো খাবো, বিশুদ্ধ খাবো, যেটুকু উপার্জন করবো বিশুদ্ধ করবো, যতদিন বেঁচে থাকবো সুস্থ বেঁচে থাকবো, বাকিটা তো আল্লাহর ইচ্ছা, যিনি সৃষ্টি করেছেন। কিন্তু আমরা তাই বলতেছি, যেটুকু শিখি ভালো করে শিখি, সারা জীবন কাজে লাগবে। এই জন্যই আমরা এভাবেই ধরলাম আর কি। মুকুল স্যারের পরামর্শ ঠিক এভাবেই ছিল, যে একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা আলোচনা করি যাতে সবাই উপকৃত হয়। আমরা যেখানে আসতেছিলাম 7 নম্বরের উদ্দেশ্য নিয়ে মোটামুটি হয়ে গেছে। এবার 8 নম্বরে যেটা বলি আমি, খুব গুরুত্বপূর্ণ একটা নাম্বার, সেটা হলো মুকুল ভাই, যে আমরা 9, 10-এ পড়ে আসছি, 11, 12-এ পড়ে আসছি লেখক কবিদের নাম, যাদের নাম 9, 10-এ পড়ে আসছি, 11, 12 ঠিক এইগুলি বিশেষ আসে। যেমন ধরেন বিষাদ সিন্ধু গ্রন্থ সম্পর্কে লিখুন রিটেনে, বাট মীর মশাররফ হোসেন নামের অনেক ভুল লিখছে, এটা কিন্তু কোনোভাবেই মার্সি করা হয় না। আর একটা কথা বলি, যে লেখক কবিদের নামের বানানে কোনো ভুল নাই, লেখক কবিদের নামের বানানে কোনো ভুল নাই, ঠিক উনি যেভাবে লিখছেন তোমাকে সেটাই লিখতে হবে, অর্থ ভুল হলেও হবে। তো এই ক্ষেত্রে আমি কয়েকটা প্র্যাকটিস করে বলি, একটু শোনো ভাইয়া। 8 নম্বরটা একটু শোনো মনোযোগ দিয়ে, পরে দরকার আবার রিপিট শোনো, আমাদের ভিডিওটা শুনতে পারবো তোমরা। বাংলা সাহিত্যের কয়েকজন সার্থক নাট্যকার, মিলিম্যাক্স, ইয়ারেফ, ওটা দেখবে স্যার পড়বেন। বাংলা সাহিত্যের কয়েকজন সার্থক নাট্যকার, লেখক, কবি এবং ঔপন্যাসিক হলেন। তাহলে দেখো, সার্থক বানানে কখনো বফলা হবে না, স্বার্থ বানালে বফলা হয়। স্বার্থ মানে নিজের অর্থ, স্বার্থের কারণে নিজের বুঝালে কিন্তু বফলা হবে, স্বার্থ কিন্তু স্বার্থপর, কিন্তু সার্থক বানানে কখনো বফলা হয় না। তাহলে সার্থক। আর উপন্যাসিক হবে না, হবে ঔপন্যাসিক। অনেক ছেলেমেয়েদেরকে উপন্যাসিক লিখতে দেখি বলি, কেন যে ভুলগুলো করে। ঔপন্যাসিক হলেন, স্যার আপনি কি এসালম পরিবহনের কর্তৃপক্ষ? না রে ভাই, আমার নাম এসালম, বাট আমি এসালম পরিবহনের মালিক নই। মীর মশাররফ হোসেন যেটা লিখছো ভাইয়া, এটা ভুল, কিন্তু ময়কার হবে না, এটা আমি যাচ্ছি। মিলিম্যাক্স এটা ভুল হয়েছে আবারও। তো বিভূতিভূষণ এটা ঠিক আছে, যাচ্ছি, ওটা ঠিক আছে। তো বাংলা সাহিত্যের কয়েকজন সার্থক নাট্যকার, লেখক, কবি ও ঔপন্যাসিক হলেন। আমি বানানগুলো একটু নামগুলো বলে যাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, মীর মশাররফ হোসেন, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, শামসুর রহমান, মুনির চৌধুরী ও হুমায়ুন আহমেদ। এই কয়েকজনের নাম বললাম আপাতত। এখন প্রশ্ন হচ্ছে বঙ্কিমটা একটু বলেন স্যার। বঙ্কিম কিন্তু ও ক তুমি টাচ করবা, নিশ্চয় লিখতে পারো, পাশে লিখতে কোনো সমস্যা নেই। চন্দ্র নয় দ্বারা একসঙ্গে, বঙ্কিমচন্দ্র একসঙ্গে। চট্ট লিখতে গিয়ে অনেক শিক্ষার্থী টয় রফলা ট্র লিখে ফেলে, কেউ টয়টা কেমন পুরো ট লিখে ফেলে, এটা দেওয়া যায় না। হ্যাঁ, চট্ট লিখতে দেখো টয়টা ঠিক এরকম হয়, এই যে দেখো টয়টা উল্টো দেখা যাবে রে, হ্যাঁ, কিন্তু এই যে টয়টা এরকম হবে চট্ট, কিন্তু ট্র যদি এরকম লিখে তো ট্রো হয়ে যাবে, যে দেখো এই যে ট্রো হয়ে গেল। আবার টয়টা এই যে এভাবে লেখা যাবে না, এটাও ভুল। চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র একসঙ্গে হবে, চট্টোপাধ্যায় বুঝে গেছো। তারপর মীর মশাররফ হোসেন, এবার ঠিক আছে, হ্যাঁ ওই এটা ঠিক আছে, সঞ্জয়টা। তো মীর মশাররফ হোসেন যখন হবে, মীর আলাদা হবে কিন্তু স্পেস হবে, মীর আলাদা, ময়কার হবে না। মোশাররফ, তালব্বসে আকার, মশাররফ, শুনছো, মশাররফ হোসেন, ময়কার হবে না, রয় কোনো অসন্ত হবে না, একটা হবে না, দুইটা হোসেন। জীবনানন্দ দাশ, জীবনানন্দ একসাথে, দাস তালব্বসে যে আসতেছে, গুড। কিন্তু হুমায়ুন আহমেদ যেটা লিখছো তোমরা ভুল লিখছো কিন্তু। আর হুমায়ুন আহমেদ, বঙ্কিম চট্টোপাধ্যায় ঠিক আছে। হুমায়ুন আহমেদ হরস্যকার, কিন্তু ময়াকার অন্তস্থায় দীর্ঘকার। হুমায়ুন আহমেদ, আহমেদ হবে না, হুমায়ুন আহমেদ, হসন্ত নেই, ময়মা নেই। তারপরে আবার বলছি, বঙ্কিম সরস্বতী, জীবনানন্দ দাস, জসিমউদ্দিনই কিন্তু মাঝখানে কোনো স্পেস নেই, দেওয়া হবে না। জসিমউদ্দিন, শামসুর রহমান,
রহমান না, শামসুর তালবসা দন্তস শামসুর স্পেস রহমান। মনির চৌধুরী দুইটাই দীর্ঘিকার, কিন্তু দুইটাই দীর্ঘিকার, দুইটা রস্যকার। মনির চৌধুরী আর হুমায়ুন আহমেদ তো বললাম, কিন্তু হুমায়ুন আজাদ যখন হবে এটা একটু মনে রেখো, ওটা কিন্তু আবার দুইটাই রস্যকার। তাহলে হুমায়ুন আহমেদেরও হুমায়ুন হয় রস্যকার, অন্তস্থায় দীর্ঘকার। আর হুমায়ুন আহমেদ তো বলে দিলাম। আর হুমায়ুন আজাদ যখন হবে, ওনার নাম যখন লিখবে তোমরা, তখন দুইটাই রস্যকার হবে। ওকে, আপাতত লাট পর্যন্ত কিন্তু আমরা চলে এসেছি মোটামুটি। হুমায়ুন আহমেদ, আর একটু বলো কেমন লাগতেছে লাইভটা? হ্যাঁ, মুকুল স্যারকে অন্তত বলো, যিনি আয়োজন করেছেন, স্যারকে একটা ধন্যবাদ তো দিতে হবে। এই রাত দিন ধরেও আমাকে ধন্যবাদ না, ধন্যবাদ হচ্ছে আমাদের প্রিয় সালাম ভাইকে ধন্যবাদ। উনি একবার ফোনেই চলে আসছে, কোনো প্রশ্ন করে নেই, বলছে যে ঠিক আছে চলে আসতেছি। এবার ভাইয়া তাহলে আমরা 9 নম্বর যাচ্ছি, কিন্তু মাশাআল্লাহ গুড। 9 নম্বর একটু বেশি বানানো আসবে, অনেকগুলো বানানো আসবে, একটু মনোযোগ দিয়ে শুনুন, দরকার আমি আরেকবার রিপিট করবো। বড় অদ্ভুত যে আমাদের ছেলেমেয়েরা ভুতুড়ে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিনী, মুমূর্ষু, শুশ্রূষা, শ্বশুর, শাশুড়ি, পিপিলিকা, মরিচিকা, বিভীষিকা। হ্যাঁ, সাইনবোর্ড ব্যবহার করবে পরে পরে, আজকে আমরা একটু বুঝাই দিচ্ছি, তারপরে কথা হবে, তোমরা রিপিট শুনো বারবার। সাইনবোর্ড আমরা পরে ব্যবহার করবো। আজকে অন্তত 10%ও যদি লাভ হয় ছেলেমেয়েদের, বা 20%ও যদি উপকৃত হয়, সেটা আমাদের কাজে লাগবে। আমরা ভুলগুলো ধরে দিচ্ছি, এরপরে আমরা শুদ্ধটা আবার আরও একদিন শেখাবো। আজকে আগে আমরা গর্তটা চিনাচ্ছি, তোমাকে রাস্তা চলতে গেলে যে গর্তগুলো আছে এটা চিনা, এরপর আমরা স্মুথ রাস্তায় তোমাকে হাঁটার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। তাহলে দেখো, দুনিয়ার যত ভূত আছে, তাহলে বড় অদ্ভুত যে, আমি রুলসগুলো আবার বলবো, তোমরা শুনে নিও। বড় অদ্ভুত যে আমাদের ছেলেমেয়েরা ভুতুড়ে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিনী, মুমূর্ষু, শুশ্রূষা, শ্বশুর, শাশুড়ি, পিপিলিকা, মরিচিকা, বিভীষিকা, সমীচীন, মুহূর্ত, মুহুর্মুহু, ধৈর্য, অধৈর্য, দীর্ঘ, দৈর্ঘ্য, সরস্বতী, শ্মশান, স্মরণ, স্মরণিকা, স্মরণী ইত্যাদি বানান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে। লাইনটা আবারও শুনবা, এবার আমি কারেকশন করে দিচ্ছি। ভেরি গুড। হ্যাঁ, বড় অদ্ভুত যে আমাদের ছেলেমেয়েরা ভুতুড়ে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিনী, আকাঙ্ক্ষা, আসক্তি যে আকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিনী, মুমূর্ষু, শুশ্রূষা, শ্বশুর, শাশুড়ি, পিপিলিকা, মরিচিকা, বিভীষিকা, সমীচীন, মুহূর্ত, মুহুর্মুহু, ধৈর্য, অধৈর্য, দীর্ঘ, দৈর্ঘ্য, সরস্বতী, শ্মশান, স্মরণ, স্মরণিকা, স্মরণী ইত্যাদি বানান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে। এখন প্রশ্ন হতে পারে, স্যার এবার সমাধান শোনো, এবার রুলসগুলো আসছে, একটু সময় নিব, সমস্যা হবে না, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। কিন্তু আপনি তো ক্লান্ত, সারাদিন অফিস করে এসে ক্লান্ত। না না, আমার ক্লান্ত না তো, আমি তো কিছু বলতেছি না, আজকে পুরোটাই হচ্ছে আমাদের ইসলাম ভাইয়ের একটা ফ্লোর, আমি জাস্ট জোকি হিসেবে আছি সাথে। হ্যাঁ, ওকে। সেটা হলো যে শুরু থেকেই দুনিয়ার যত ভূত আছে সব দীর্ঘকার, মনে রাখতে হবে। দুনিয়ার যত ভূত সব দীর্ঘকার, কিম্ভূত, অভির্ভূত, আবির্ভূত, তিরীভূত, দ্রবীত, গেসভূত, মেসভূত, হামদভূত, মামদভূত, ভূতপূর্ব, অভূতপূর্ব, সব ভূত দীর্ঘকার, শুধু অদ্ভুত আর ভূতুরে ছাড়া। কিন্তু অদ্ভুত বানানে আবার কেউ দদা লিখে, অদ্ভুত হয় না, কিন্তু ত হবে। তাহলে দুনিয়ার যত ভূত আছে সব দীর্ঘকার, কিম্ভূত, অভির্ভূত, আবির্ভূত, তিরীভূত, দ্রবীত, দ্রবীত, গেসভূত, মেসভূত, হামদভূত, মামদভূত, ভূতপূর্ব, অভূতপূর্ব, সব ভূত দীর্ঘকার, শুধু অদ্ভুত আর ভূতুরে ছাড়া। অদ্ভুত আর ভূতুরে, অদ্ভুত আর ভূতুরে ছাড়া। গুড। অনাকাঙ্ক্ষিত বানান ভুল হয়েছে। আকাশী নীলা, এটা দেখাচ্ছি, এটা আকাশী। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষা বানানটা যাচ্ছে, এটা কাঙ্ক্ষ ধাতুটা। আর দুনিয়ার যত ভুল আছে, কোনো ভুল কখনোই দীর্ঘকার হবে না। ভুলো না, কখনোই দীর্ঘকার হবে না। গানই তো আছে, তোমরা শোনো, যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মরে। কিংবা যদি সাবিনা ইয়াসমিনের সেই গানটা তুমি শোনো, হামাই ফুল কইরাতে ভুল কইরাছেন সৃষ্টি বিধাতাই, নইলে কি আর সোনার জীবন ভাটা পইরা যায়, গুনগুনা গুনগান গাহিয়া প্রাণ ভরে যায়। তো ভুলো না, কখনোই দীর্ঘকার হবে না। ক্লিয়ার? তাহলে সব ভূত দীর্ঘকার, আর
অদ্ভুতের ভুতুরে ছাড়া, আর সব ভুল রস্যকার, ভুল বলো না কোনো ব্যতিক্রম ছাড়া। তাহলে ভুল কখনোই দুর্গার হবে না। না, ভুল বলো না কোনো দীর্ঘ হবে না। আচ্ছা, এই ভুল লিখতেই ভুল বেশি করে। ভুল করে বানান লিখতে বানান ভুল করে ফেলে এটা ভুল। এবং আমি এটা আরো একটা মজার আলোচনা আছে মুকুল ভাই, মূলের সাথে মিলে যেত মূল তো দুর্গার, মূল দীর্ঘ মূলের কথা মনে করে ভুলে দুর্গার ভুলে দীর্ঘ দিয়ে ফেলে। সেটা আর কি। আচ্ছা, এবার আকাঙ্ক্ষাটা খুব আছে, কেউ আকাঙ্ক্ষা লিখতে গিয়ে অনুসার দিয়ে ফেলে, কেউ ও খ লিখে, দুটো একটা হবে না। আচ্ছা, স্যার গানটা শেষ করেন। হ্যাঁ, এইবার ঠিক আছে। আকাঙ্ক্ষা বানানে যেটাকে আমরা বলি, কেউ বলে এটাকে খেও বলে, কেউ বলে যুক্তক্ষ বলে, কিন্তু এটা যুক্তক্ষ শুদ্ধ বাংলাটা হলো। ও আরেকটা কথা মুকুল ভাই, আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু বাংলাটাই আমাদের অনেক বেশি ঝামেলা। আমি অনেক শিক্ষিত লোককে দেখছি 50টা বর্ণ ঠিকমতো উচ্চারণ করতে পারে না। স্বরে অ, স্বরে আ, রস্বই দীর্ঘ। আমি সবাই শ্রদ্ধারা কি বলতেছি, একদিন লাইভে এসে আমরা এই বর্ণমালাগুলো শুদ্ধ উচ্চারণ এটা একেবারে খুব ভালো একটা কাজ হবে, এটা খুব ভালো কাজ হবে, দরকার এটা। বলে উমো বাট ও বলে বৈষণ্য র, দৈষণ্য রা, কিভাবে হাঁটুভাঙ্গা দা, আরে বাবা কান্দে বাড়ি দা, নোয়াখালী লিখছি এটা, বলে হ্যাট কাটা মূর্ধন্য, আমি তো হ্যাটই বুঝি না। পরে আমাকে কিছু বললো স্যার পেটকে আমাদের লাগে হ্যাট বলে। তো এই বর্ণমালাগুলো কেউ বলে স্বরে অ, কেউ বলে স্বরে আ, এবং আমাদের বাচ্চাদেরকে সেরকম শেখাচ্ছি, আমরাও ওইভাবে শিখে আসছি। সারা যে ভুল শিখাচ্ছেন না তা না, সারা তো ওইভাবে শিখেছেন অবশ্য। স্বরে অ, স্বরে আ, আবার কেউ বলে রস্বই, তাহলে ভাই তুমি বাজারে গিয়ে বলে আমার 1 কেজি স্বরে আম দেন, কেউ বলে রস্বই। এখন বানান ভুল হওয়ার কিন্তু এটা একটা মারাত্মক কারণ, উচ্চারণগুলো ঠিক না হতে, এবং আঞ্চলিকতা বিশাল একটা প্রভাব। তো আমরা একদিন লাইভে এসে এই বর্ণমালাগুলো নিয়ে একদম শুদ্ধ, কত দরদ দিয়ে আমরা ইংরেজি শিখতেছি। তুমি ইউরোপের কান্ট্রিগুলোতে যাও, ওদের ভাষাগুলো শেখার পরে তোমাকে চাকরি দিচ্ছে, অথচ আমাদের মাতৃভাষা বাংলা, বিশ্বের 4র্থ বৃহত্তম মাতৃভাষা বাংলা, সেখানে যে আমাদের কী পরিমাণে গ্যাপ রয়ে গেছে সেটা সেদিন আমি যেদিন আলোচনা করবো সেটা তুমি বুঝতে পারবা। কারণ আমি তো দীর্ঘদিন প্রায় 17টা বছর আলহামদুলিল্লাহ, তো এই একদম গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে আরম্ভ করে শহর পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত মধ্যবিত্ত নিম্ন সবার সাথে কথা বলেছি, আমি দেখেছি ঘাটতিগুলো কোথায়। তো সেক্ষেত্রে এগুলো নিয়ে একদিন কথা হবে, ডিটেলস শোনাবো একদিন ইনশাল্লাহ, গুনগুন করে হলেও শোনাবো, কথা দিলাম। এই আমাদের এই টিটিএল আড্ডাতেই, পরীক্ষা টিটিএল আড্ডাতেই। আর মুকুল ভাইয়ের সাথে আমার এটা ভালো লাগে, এটা বোঝাপড়া আপনারা বুঝতে পারতেছেন যে স্বতঃস্ফূর্তভাবে আমি বলে যাচ্ছি, সবসঙ্গে এই অ্যাডজাস্টমেন্ট আসে না, কারণ দীর্ঘদিন পথ চলা তো একসঙ্গে, আর ওই একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, বোঝাপড়ার ব্যাপার আছে, এটা হওয়াতে আমাদের খুব ভালো লাগে স্বতঃস্ফূর্তভাবে। হৃদ্যতা বলি, তাই না, মিষ্টি হাসি। আচ্ছা, তো আমরা একটা গান আসলে একটা না হলে কিন্তু আমরা একটা না হলে খুব এটাই হয়ে যাচ্ছে। কিন্তু মুকুল ভাইয়ের কাছে আমি ম্লান, চাঁদের কাছে যেমন তারকা ম্লান, ঠিক আমি ম্লান। না না, আমার ভাইটা সামনে আছে, সামনে থেকে আজকে নেতৃত্ব দিবে। আর আচ্ছা, কয়টা রুল হলো আজকে? আমরা আরেকটু যাচ্ছি মুকুল ভাই। হ্যাঁ, না চলবে ইনশাআল্লাহ। তাহলে ওরা কি অন্য কিছু শুনতে চায় কিনা? রুল তো আচ্ছা যাচ্ছি আমরা। এই বেশি তো বোরিং করতেছি না, আমরা তো মজা করে আলোচনাটা করতেছি, যাতে কোনো লোড না হচ্ছে আড্ডা। এবার হ্যাঁ, তারপরে এরপরে তাহলে আকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিনী, মুমূর্ষু দেখো, মুমূর্ষু মানে গুড, দায়িত্ব বানানটা শুদ্ধ লিখছে এম ইয়ার, আর মুমূর্ষু বানানে ময় রস্যকার, ময় দীর্ঘকার, মূর্ধন্যশয় রেপে রস্যকার। তাহলে মুমূর্ষু বানান কি দাঁড়াচ্ছে তাহলে তো ময় রস্যকার, ময় দীর্ঘকার, মূর্ধন্যশয় রেপে রস্যকার, রেপ আছে মুমূর্ষু। শুশ্রূষা বানানে তালব্যশয় রস্যকার, তালব্যশয় রফলায় দীর্ঘকার, মূর্ধন্যশয় আকার শুশ্রূষা। শ্বশুর বানানে বফলা হবে, কিন্তু শ্বশুর বানানে বফলা হলেও শাশুড়ি বানানে বফলা হবে না। তবে শ্বশুর বানানে বয় বিন্দুরা, আঞ্চলিক ভাষায় এটাকে বয়শূন্যরা বলে, আমরা শুদ্ধ উচ্চারণটা শিখাবো বলেছি সেদিন, এটা বয় বিন্দুরা। আর শাশুড়ি বানানে ডয় বিন্দুরা, শ্বশুর বানানে বফলা, শাশুড়ি বানানে বফলা নেই, তবে একটা বয় বিন্দুরা আর এটা ডয় বিন্দুরা রস্যকার শাশুড়ি। পিপিলিকা বানানে পয় রস্যিকার, পয় দীর্ঘিকার, লয় রস্যিকার, পয় রস্যিকার, পি পয় রস্যিকার, পয় দীর্ঘিকার, পিপি লয় রস্যিকার, কয়কার কা, পিপিলিকা। আর মরিচিকা যখন হবে মরি রয় দীর্ঘিকার, ছয় রস্যিকার, কয়কার কা, মরিচিকা। বিভীষিকা যখন হবে বয় রস্যিকার, ভয় দীর্ঘিকার, ভয় দীর্ঘিকার, বিভি মূর্ধন্যস্ব রস্যিকার, কয়কার, বিভীষিকা, বিভীষিকা। সমীচীন বানানটা মনে রাখবা, দন্তস্ব ময় দীর্ঘিকার, ছয় দীর্ঘিকার, দন্তন্য, তাহলে দুটি দীর্ঘ। হ্যাঁ, একদম ঘুরে বেড়ে এগুলি সমীচীন। আর মুহূর্ত বানানে ময় রস্যকার, হয় দীর্ঘকার, তয় রেপ মুহূর্ত। কিন্তু মুহুর যখন করতালি দিবা তখন সবগুলো রস্যকার, একটা রেফ আছে সেটাই। ওর বানানগুলো আসতেছে খুব চমৎকার, ওরা শুদ্ধ লিখতেছে, শাশুড়ি গুড, পিপিলিকা। তাহলে মুহুর্মুহু সবগুলো রস্যকার, কিন্তু শেষের মঠে একটা রেফ হবে উপরে, মুহুর্মুহু। সমীচীন মুহূর্ত। ধৈর্য বানানে কখনো অধৈর্য জফলা দিবা না, মনে রাখবা।
ধৈর্য এবং অধৈর্য বানানে কখনোই জফলা হবে না। ধৈর্য ধৈর্য দীর্ঘ বানানে জফলা হবে না, তবে দৈর্ঘ্য বানানে একটা জফলা হবে, দীর্ঘ দৈর্ঘ্য। আর সরস্বতী বানানে একটা ভুল আছে, বফলাটা কেউ কেউ আগে দিয়ে ফেলে, সেটা যেন না হয়। সরস্বতী বানানে বফলাটা পরেরটা হবে, পরের দন্তস্বয়। তাহলে দন্তস্ব র, দন্তস্বয় ব তয় দীর্ঘ সরস্বতী। শ্মশান বানানে তালব্যস্বয় মফলা, দন্তস্বয় তালব্যস্বয় মফলা স, শয় ম, তালব্যস্বয় আকার দন্তন্য শ্মশান। কিন্তু পরের নগুলো আবার মূর্ধন্য হবে, যেমন স্মরণে মূর্ধন্য, কিন্তু দন্তস্বয় মফলা র মূর্ধন্য স্মরণ, স্মরণিকা দন্তস্বয় মফলা র মূর্ধন্যের কিন্তু স্মরণিকা। তাহলে স্মরণ শ্মশান দন্তন্য, স্মরণ মূর্ধন্য ন, স্মরণিকা মূর্ধন্য ন, স্মরণিকা। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হলো, না রে সাদিয়া আফরোজ তোমার সরস্বতী বানানটা ভুল হয়েছে, প্রথমটা বফলা হবে না, পরেরটা বফলা হবে। হ্যাঁ মুহুর্মুহু ঠিক আছে, শ্মশান ঠিক আছে, গুড। সরস্বতী পরটা এলে জনি আহমেদেরটা ঠিক আছে, সরস্বতী পিপিলিকা মরিচিকা দৈর্ঘ্য দীর্ঘ দৈর্ঘ্য ঠিক আছে। স্মরণ। তাহলে স্মরণ স্মরণিকা এগুলো মফলা হবে আর মূর্ধন্যের শিকার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বানানটা মুকুল ভাই, এটা আপনিও খেয়াল করবেন, বা আমি এটা বলি কেন বলতেছি, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে বানানটা কেন ওরা ভুল লেখে। এই যে স্মরণী বানান যেটা, এটা না মফল হবে না বফল হবে, কিন্তু বিজয় সরণী, রোকেয়া সরণী, অনেক কর্পোরেট অফিসে ওরা কেন কেউ বফলা দিয়ে রাখছে, কেউ মফলা দিয়ে রাখছে, কেউ নয় দীর্ঘা লিখছে, কেউ দন্তনা লিখছে। তাহলে বানানটা খুব গুরুত্ব সহকারে তোমার খেয়াল করবা। স্মরণী বানানে মফলাও হবে না বফলা হবে না, দন্তস্ব র মূর্ধন্যয় রসিকার স্মরণী। তাহলে স্মরণী বানানটা কি বলতো, দন্তস্ব র মূর্ধন্যয় রসিকার স্মরণী। এবার বলি স্মরণী শব্দের অর্থ হলো সঞ্জয় তোমার স্মরণিকা বানান ভুল হয়েছে, মফলা হবে বফলা হবে না। স্মরণী এগুলা যদি আগে বানান ধরা হইতো, বানান আগে লেখো তারপরে সলভ করে দিই, গণহারে ভুল করতো, তাই না? ক্লাসে তো তাই, আমি ক্লাসে ঢুকেই বলি স্মরণী ভুল করছে, আবারও ভুল করছে। আমি ক্লাসে ঢুকেই বলি কি এই স্মরণী বানানটা শুদ্ধ আছে, এই স্মরণী শব্দ আবার ভুল করলো। হ্যাঁ হ্যাঁ, এই স্মরণী শব্দ হলো পথ বা রাস্তা। নুসরাত ওটা ঠিক আছে, সাদিয়া দীর্ঘা দিছে রসিকা দিয়ে দে, নায়িকা হতে চায় কিন্তু ভুল করে ফেলছে। হ্যাঁ প্রমিলা ওটা ঠিক আছে। তাহলে এই স্মরণী না মফলা হবে না বফলা হবে, হ্যাঁ আকাশ নীলা তোমারটা ঠিক আছে। এর অর্থ হলো পথ বা রাস্তা। তাহলে বিজয় স্মরণী রোকেয়া শনি, বিজয়ের নামে যে স্মরণী রোকেয়ার নামে যে শনি, পথ বা রাস্তা। এই রাস্তাটা হলো মফলা হবে না বফলা হবে না, তবে মূর্ধন্য নয় রসিকার হবে। সঞ্জয় ঠিক আছে তোমারটা, গুড। এখন যেটা বলতেছিলাম, তাহলে সরস্বতী শ্মশান আমরা এই 9 নম্বর বানানটা সারলাম। এবার আমরা একটু 10 নম্বর বানানটা যাবো, একটু যদি আমাকে সময় দাও। 10 নম্বর যাবো, 10টা বেজে গেছে কিন্তু 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, দেখতে সময় চলে গেল। আমাদের চলবে কিনা ইয়েস অর নো? ইয়েস অর নো, যদি আমরা বেশিরভাগ পক্ষে দেখি ইয়েস তাহলে চলবে, আর নাহলে আমরা 9 নম্বর মতো ক্লোজ করে ফেলবো। গানও হবে না তাহলে। কেন গান আজকে আমি ভাবছো গানটা আরেকদিন। আচ্ছা আহমেদ, আচ্ছা আমাদের একজন গুণী গীতিকার, এবং গুণী গীতিকার বললে কি বীর মুক্তিযোদ্ধা, এবং আমাদের স্বাধীনতা ইতিহাসের পরে যে কয়জন লেখক মানে যারা গান ইতিহাস হয়ে গেছে, সারা জীবন যাদের কথা মনে রাখবো, তার মধ্যে হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমরা তার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তার প্রতি সালাম জানাচ্ছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার বিখ্যাত কিছু গান ছিল, যেমন আমার সারা দেহ খেয়ে মাটি, হ্যাঁ ওইখানটাই বলতেছিলাম, সবকটা জানালা খুলে দাও না, হ্যাঁ এরকম অসংখ্য গান মানুষের মুখে মুখে একসময় প্রচলিত ছিল, আমার সারা দেহ। না আমি এটা আমি মানে ওনার নাম আসলেই ওই গানটা চলে আসে আর কি। আমি 2 লাইন গাই দিতে পারি প্লিজ। হ্যাঁ মুকুল স্যারের কাছে আমরা গান দুটা লাইন, এটা শুধু শ্রদ্ধা জানানো, আহমেদ বুলবুল স্যারের প্রতি একটা শ্রদ্ধা জানাতে, মুক্তিযোদ্ধা উনি, ওনার প্রতি শ্রদ্ধা জানাতে এই আমার সারা দেহ খেয়ে মাটি, এই গানটি আসলে আমাদের সবারই এই গানটা খুব প্রিয়। জাস্ট 2 লাইন শোনানো যেতে পারে, পরে অবশ্যই এটা কেটে দেওয়া লাগবে এই গানটা এখান থেকে প্লিজ। আমার 10 নম্বরে যাওয়ার আগে, হ্যাঁ 10 নম্বরে যাওয়ার আগে গানটা একটু, 10 নম্বর পরে বলবো, 10 নম্বরে না? আচ্ছা গুড। করেন বানানে মূর্ধন্য হবে কেন? শোনো ওটা যাচ্ছি। ভার্ব যখন হবে, ভার্ব অর্থাৎ ক্রিয়া যখন হবে, করেন করুন, ধরেন ধরুন, মারেন মারুন, সব দন্তন্য ক্রিয়া হলেই করেন করুন ধরুন। কিন্তু করুন যখন অ্যাডজেক্টিভ হবে, হ্যাঁ
একটা বিশেষণ, তখন মূর্ধন্য হবে, তার অবস্থা করুণ। সে করুণ সুরে গাইল, হ্যাঁ, আহা কি করুণ, এটি একটি করুণ রসাত্মক কাহিনী, তখন মূর্ধন্য হবে। তাহলে করুণ করিন ধরেন ধরুন, মারেন মারুন ভার বলে রস্যিকর, আর করুণ অ্যাডজেক্টিভ মূর্ধন্য হবে। আচ্ছা 10 নম্বর, ছোট, বেশি বড় না, মোটাম 10। শোনো, বাঞ্ছা, বাঞ্ছা অবাঞ্ছিত, বাঞ্ছনীয়, দারিদ্রতা, ভৌগোলিক, সমৃদ্ধশালী, দুর্যোগ, দুর্দিন, দুর্ঘটনা, দুর্নীতি, দূষণ, দূষিত, দূষণীয়, দূরত্ব, দূর দেশ, দূরালাপনি, বুদ্ধিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, নির্বাহী, ভারবাহী, আজ্ঞাবাহী। এই বানানগুলো দেশশুদ্ধ অনেকেই শুদ্ধ করে লিখতে পারে না। তাহলে কী দাঁড়াচ্ছে বাক্যটা, আগে বাক্যটা বলবো, তারপর কারেকশনে দেবো। বাঞ্ছা অবাঞ্ছিত, বাঞ্ছনীয়, দারিদ্রতা, ভৌগোলিক, সমৃদ্ধশালী, দুর্যোগ, দুর্দিন, দুর্ঘটনা, দুর্নীতি, দূষণ, দূষিত, দূষণীয়, দূরত্ব, দূর দেশ, দূরালাপনি, বুদ্ধিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, নির্বাহী, ভারবাহী, আজ্ঞাবাহী ইত্যাদি বানান অবাঞ্ছিতভাবে দেশশুদ্ধ অনেকেই শুদ্ধ করে লিখতে পারে না। তাহলে আমি কি বুঝাতে পেরেছি? এবার শোনাম। তার আগে একটা কথা বলি, এই যে দেশি আছে না, দেশি, বিদেশি, আরবি, ফার্সি, ইংরেজি, বাঙালি, চীনা, এই বানানগুলো কখনোই দীর্ঘিকার হবে না। কই কিন্তু দীর্ঘ দিয়ে রাখে। আমার সঙ্গে একবার বলো, দেশ, জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে কখনই, ভৌগোলিক হবে স্যার, দেশ, জাতি ও ভাষার নামের ক্ষেত্রে কখনোই দীর্ঘিকার হবে না। যেমন বলো, দেশি বিদেশি তো রস্যিকার হবেই, তারপর আরবি, ফার্সি, ইংরেজি, বাঙালি, তারপরে তারপরে হলো চীনা, সব রস্যিকার হবে, পর্তুগিজ, এগুলো রস্যিকার। কিন্তু 3টা ব্যতিক্রম, শ্রীলঙ্কা, চীন, মালদ্বীপ দীর্ঘার হবে। তাহলে চীনা রস্যিকার, আর চীন কিন্তু দীর্ঘার, মনে থাকবে। এবার শোনো, এই যে বাঞ্ছা এবং অবাঞ্ছিত, এই এবার আমি ভুল বলছি, উচ্চারণটাই ভুলে বলেছি ইচ্ছা করেই। এটা সবাই এরকম লেখে, বাঞ্ছা অবাঞ্ছিত, এটা হবে না, ইও স হবে, স। ইওর সঙ্গে স হলে যা হয় এটা দেখে নিও। 50 পঞ্চম অঞ্চল ইও স হয়, কিন্তু সবাই লেখার সময় ইও স দিয়ে রাখে, বাঞ্ছা অবাঞ্ছিত, বাঞ্ছনীয়। আমি খেয়াল আবারও বলি, বাঞ্ছা অবাঞ্ছিত, বাঞ্ছনীয়, ইও প্লাস স্ট্যান্ডার্ড সেটে দাও, দেখো কি আসে, এটা হবে কিন্তু বাঞ্ছা অবাঞ্ছিত, বাঞ্ছনীয়। আর হলো দারিদ্রতা হয় না, হয় হবে দারিদ্র, নাহলে দরিদ্রতা, দারিদ্রতা হয় না। ভৌগোলিক বানানে গয়কার হবে। এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শোনো, যত নেগেটিভ হলে সবসময় দরস্যকর হবে। নেগেটিভ হলে এই যে দুর্যোগ, দুর্দিন, দুর্ঘটনা, দুর্নীতি, দুর্বার, দুরাকাঙ্ক্ষা, দুঃসহ, দুঃসময়, সব কিন্তু দরস্যকর হবে। কিন্তু গুড, এই যে বাঞ্ছনীয়, ইয়ার স্যার তালবাত আছে ভাই, সব ঠিক আছে। যারা নেগেটিভ হলে সবসময় দরস্যকার, দুর্যোগ, দুর্দিন, দুর্ঘটনা, দুর্নীতি, দুর্বার, দুরাকাঙ্ক্ষা, দুঃসহ, দুঃসময়, সব দরস্যকার। কিন্তু নেগেটিভ হওয়ার সত্ত্বেও দীর্ঘকার হবে, যেমন দূষণ, দূষিত, দূষণীয়। নেগেটিভ হওয়ার সত্ত্বেও আবার দীর্ঘকার, কি কি, দূষণ, দূষিত, দূষণীয়। আর ডিস্টেন্স যদি বোঝায়, ডিস্টেন্স বা দূরত্ব যদি বোঝায়, তাহলে সবসময় দীর্ঘকার হবে, দূরত্ব, হ্যাঁ, দূর দেশ, দূরালাপনি, দূর দ্বীপবাসিনী, আমি চিনি গো চিনি। তো এগুলো সব দীর্ঘকার হবে। আর যে কোনো বাহী বানানে দীর্ঘিকার হবে, নির্বাহী, ভারবাহী, আজ্ঞাবাহী, বাহী দীর্ঘিকার। আর যে কোনো জীবী বানানো দীর্ঘকার, দুর্বার দরস্কার, গুড। যে কোনো জীবী, বুদ্ধিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, এগুলো দূষণ, ঠিক আছে। বুদ্ধিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, সব জীবী দীর্ঘিকার। তাহলে যে কোনো বাহী দীর্ঘিকার, যে কোনো জীবী দীর্ঘিকার। আর ইত্যাদি বানান অবাঞ্ছিতভাবে, ওই কথাটা আবার বললাম, ইয়স অবাঞ্ছিতভাবে, কারণ বারবার আসে, ছেলেমেয়েরা ভুল করে বিভিন্ন পরীক্ষায়, বিসিএস, ব্যাংক, জুডিশিয়াল, ইত্যাদি বানান অবাঞ্ছিতভাবে। দেশশুদ্ধ যখন হবে তখন দন্তস্য হবে, আর শুদ্ধ করে লিখতে পারে না তখন তালব্যস্য হবে। তাহলে শুদ্ধ সমগ্র দন্তস্য, আর পরে শুদ্ধ তালব্যস্য হবে। তাহলে আমরা মোটামুটি 10টা বানান নিলাম। এবার আমি কয়েকটা কথা কমনভাবে বলবো, স্যার গান করবে। তাহলে স্যার গানটা হয়ে যাক, তারপরে কমনভাবে কয়েকটা কথা বলবো, প্লিজ।
হ্যাঁ না না ওরা অপেক্ষা করতেছে গানটা শোনার জন্য এই যে লাইনে। না 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 চলুক। না না আমাদের 10টা হয়ে গেছে, আমাদের এরপর আমরা কমন কয়েকটা কথা হলো, কমন কিছু ভুল বলছি, একটা মজায় মজায় বলবো আর কি। পরীক্ষা ইকার না ইকার কোনটা হবে? পরীক্ষা পর হয় দীর্ঘিকার, কারণের সন্ধিবদ্ধ বানান তো, পরীক্ষা পরিযোগীক্ষা, রসিকার রসিকার হয়ে দীর্ঘিকার হয়ে যায় পরীক্ষা। নেট ভালো না বলছে তাহাতিল আনা আছে স্যার, আপনি একদিন বোর্ডে বর্ণ এবং বানান নেই। হ্যাঁ অবশ্যই বোর্ডে নিবে শ্রদ্ধাঞ্জলি গীতাঞ্জলি, হ্যাঁ সব ও বানানগুলো সবাই লিখতেছে খুব সুন্দর করে। গুড আচ্ছা এই ফাঁকে আমি একটা বানান বলি, প্লিজ। হ্যাঁ আচ্ছা বানানটা কোনটা বানান বলি, যেমন বা আমাদের যেটা হয় যে খুব ইজি জিনিস, কিন্তু আমি তো আপনার মতো বাংলাটা বলতে পারবো না, এই জিনিস যেটা আমাদের ইয়াটা, যেমন আমরা মানে এই যে যেমন বলি যে মাস্টার, মাস্টার বানান করতে যে এটা দেখা যায় যে মধ্যনশা দেওয়া থাকে মাস্টার, মাস্টার ডাস্টার, মাস্টার স্টুডিও স্টেডিয়াম ফটোস্ট্যাট এরা থাকে না, এখানে এই যে মধ্যনশা দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে নিয়মটা কি যে এটা হচ্ছে বিদেশি শব্দ কোনো মধ্যনশা, বিদেশি শব্দ সবসময় দন্তস্ব ইউজ করতে হয়। এটা খুব সুন্দর, এটা মানে আমার এটা জানার মধ্যে না না আমি দেখি তো ফটোস্ট্যাট লিখে রাখি সব জায়গায় এটা। তারপরে হচ্ছে যে এই যে যেটা থাকে আরেকটা থাকে যে পুরস্কার আর হচ্ছে পরিষ্কার, পুরস্কার আর পরিষ্কার এই বানানটা পরীক্ষা আসে প্যাস লেগে যায়, সে মধ্যনশা দিবে না দন্তস্ব দিবে। পুরস্কার মানে দন্তস্ব ক আর পরিষ্কার মধ্যনশা ক। আবার অঙ্ক বানান মুকুল ভাই অনুস্বর দিয়ে লাগে সবাই, কিন্তু ওটা আবার মারাত্মক ভুল, অঙ্ক কখনো অনুস্বর হবে না, ও হবে। সংবর্ধনা লিখতে গিয়ে সংবর্ধনা লিখে ফেলে, এটা হবে না, সংবর্ধনা অনুস্বর হবে এখানে, বাট অঙ্কে আবার উল্টোটা ওখানে অনুস্বর হবে না, ওখানে ও হবে অঙ্ক। হ্যাঁ আর পুরস্কার দন্ত শেখ, পরিষ্কার মূর্ধন্য শেখ। আবার লাস্টে দেখা হলো শব্দের শেষে যে শয়ত বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত কোনটা লিখবে? আচ্ছা এখানে একটা মজার বিষয় হলো যে যদি গ্রাস করে ফেলে গ্রাস, তাহলে শয়ত হবে, যায় যাকে গ্রাস করেছে সে দায়গ্রস্ত শয়ত, হ্যাঁ। তারপর ঋণ যাকে গ্রাস করেছে ঋণগ্রস্ত, বিপদ যাকে গ্রাস করেছে বিপদগ্রস্ত। আর অবস্থান যদি বুঝায় তাহলে শয়থ হবে, মুখে থাকলে মুখস্থ, কণ্ঠে থাকলে কণ্ঠস্থ, ঠোঁটে থাকলে ঠোঁটস্থ, এখন আলমারিতে থাকলে আলমারিস্থ হবে আর কি। অবস্থান বুঝলে শয়থ, গ্রাস করে হলো শয়থ, দায় যাকে গ্রাস করে দায়গ্রস্ত, বিপদ যাকে গ্রাস করেছে বিপদগ্রস্ত। অবস্থানটা চিন্তা করে বলতে হবে, তাই না? আচ্ছা খুব সুন্দর কথা, খুব সুন্দর আর কি আজকের আমাদের এই আড্ডাটা খুব সুন্দর একটা আড্ডা হলো। তো আমরা কি করবো, বিদায় নেই? তো মোটামুটি নাকি বিদায় নেবো 5 মিনিট পরে, কিন্তু একটা গানটা শোনা। আচ্ছা এবারে একটু আরেকটু ফিনিশিং দিয়ে কিছু কথা বলবো মজার গান, পরে বারবার বলতেছে যে মুকুল স্যারের গান, মুকুল স্যারের গান, তাই নাকি? আচ্ছা গান বলতে কি যে গান তো ওইরকম ভালো, এটা শখ করে একটা ব্যাপার স্যাপার আমাদের হচ্ছে যে শ্রদ্ধা থেকে শ্রদ্ধা ভাজন, উনি ওনাকে স্মরণ করে ওনার যে গানগুলো আছে তার মধ্যে অনেক গান আমি যে এখন ইউটিউবে একটু দেখলাম যে ওনার গান কি কি আছে, তার মধ্যে যেগুলো কি যে পুরোনো আমলে গান বললে তো কেউ পছন্দ করবে না, হ্যাঁ। তো যেটা হচ্ছে যে একেবারে রিসেন্ট সময় যেটা হয় যে এই যে একটা গান দেখেছি এখান থেকে যে পুরোনো আমলে গানও আছে, ওই যে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে এই গানটা লিখছে, হ্যাঁ এটা কিন্তু বিখ্যাত একটা গান, তাই না? হ্যাঁ বিখ্যাত। আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, আরে করবো না তো তোমায় আমি বিয়ে, এটা বিখ্যাত গান। সব কটা জানালা খুলে দাও না, এটা তো একটা বিখ্যাত গান আছে। আমার সারা দেহ কেউ মাটি, অসংখ্য গান। আবার যে সালমান শাহর একটা গান ছিল যে তুমি মোর জীবনে ভাবনা, হ্যাঁ এটাও ওনার। মনে হচ্ছে আমি আম্মা জান গান গাইছে মান্না, সেটার গানটা ওনার। নিজেকে আমি ভুলতে পারি তোমাকে, তোমাকে যাবে না, হ্যাঁ ওই এটাই গাই, আমরা দুজনে গাইতেই আমি আমারও ছাড়তে হবে, কিন্তু আপনি যাত্রা আপনি পরে আমরা দুজনে এটা গেয়ে ওদেরকে কোনটা গরুর গাড়ি না। আচ্ছা ওদেরকে চুজটা দিই, আমাদের বুলবুলের যে কোনো একটা গান, আমরা কয়েকটা নাম বললাম গানের, কোনটা গান যে কোনো একটা গান যেটা বলবো সেটাই গাবো আমরা, যেহেতু শিল্পী না আমরা। তো ওই যে যেটা বলে যে পুকুরের যে কোণার থেকে নামলে যদি সেখানে মানে ইয়া না পাওয়া যায়, যদি নিচে তলা না পাওয়া যায়, খাই যদি না পাওয়া যায়, তাহলে মাছ পুকুরও যা সাইড পুকুরও যা একই। তো গান না জানলে যে কোনো গান একই, তো যে কোনো গান রিকোয়েস্ট দিতে হবে, যে গানটা রিকোয়েস্ট দেবে সেটাই গাওয়া যাবে। আনন্দশ্রু সিনেমা, হ্যাঁ কোনটা গান? আমার সারা দেহ হবে, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলছে আমার সারা দেহ হবে। খুব সুন্দর গান, মুকুল স্যার, সালাম স্যার, অনেক ধন্যবাদ স্যার। কি দুটো পার্থক্য, এটা বান্নের পার্থক্য, এটা দেখাবো না, গানটা হয়ে যাবে। কালীয় কর্ম তুমি মোর জীবনের ভাবনা, এটা গাইতে বলছে। ও ডায়না খান তুমি মোর জীবনের ভাবনা,
ও সবাই তুমি মোর জীবনে ভাবনা এটাই বলতেছে তাই না? আরাফাত বলছে তুমি মোর জীবনে ভাবনা। যে প্রেম স্বর্গ থেকে আসে, এটা ওনার লেখা আমার নাকি? সারা দেহ যে ভাই। প্রেম স্বর্গ থেকে খুব আমার সারা দেহ প্রেম, আকাশ ইন্দ্র বলছে আমার সারা দেহ তুমি মোর জীবনের ভাবনা, এমি মুক্তা। আচ্ছা সব তাহলে কটা চট গান। করে আমরা দুলাইন করে গিয়ে দিই। আমার বুকের আমার মধ্যেখানে মন যেখানে ছিঁড়ে এটাও যায় ওনার, যেখানে। তাহলে এটাও গাওয়া যায় আমার বুকের মধ্যখানে তাই না? কিন্তু আমাদের তো কোনো প্রস্তুতি নেই এটার উপরে। না না আমাদের প্রস্তুতি মানে কি, প্রস্তুতি লাগে নাকি আমাদের, তাই না? আমরা সব পারি তাই না বিষয়টা? কোনটা গাবো বলেন তো, কোনটা ইয়ে করা যায়? ওটা হতে পারে, ওই যে বলতেছে আমার বুকের মধ্যখানে। পরে না চোখের পলক, এটা ওনার। এত গান লিখেছেন জীবনে, আচ্ছা তাহলে সাধারণ গান। আমি ক্যারোকিতে একটা সার্চ দিই, দিয়ে ক্যারোকে যেটা যেটা আসবে সেটাই। তুমি মোর জীবনে ভাবো না এটা, এটা বেশি বেশি রিকোয়েস্ট আসছে। তারপর যদি আরও রিকোয়েস্ট আসে আরও 2 লাইন করে গাই, 2 লাইন করে, হ্যাঁ যেটাই হোক 2 লাইন করে গাইতে হবে। আর ক্যারোকিতে নিয়ে যাই, একটু মিউজিক টিউজিক আসবে নি, হ্যাঁ। হ্যাঁ, পরে না চোখের পলক, আকাশ নীলা সারা দেহ। দুঃখ সুখে পাখি তুমি, তোমার খাঁচায় বুক, সারা জীবন নয়ন যেন দেখে তোমার ওই মুখ, কণ্ঠে আমার দাও পড়িয়ে সোহাগের মিলন মালা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। এটা শেষ, অন্য কোনো গান রিকোয়েস্ট থাকলে সেটা গাওয়া যাবে, রিকোয়েস্ট। হ্যাঁ আজকে খুব মজা হচ্ছে বিয়েটা, এটা ক্লোজ, এটা হবে না। হ্যাঁ অন্য কোনো গান থাকলে, কিন্তু গান হতে হবে আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের। ও সারা দেহ লিখছে। আচ্ছা কোনটা এবার? ওটা ইয়ে হতে পারে না কি, আমার ভাঙা গাড়িতে। হ্যাঁ সেই হচ্ছে স্যার রবিউল আলম লিখছে অসব। ওয়াও, গানের রিকোয়েস্ট আছে, আমরা request, যে কোনো গান আমরা সব পারি তাই না? সব কাট। এই গানটা লেখা নেই, আবার দিতে হবে। এইবার লেখা আছে, হ্যাঁ। ও এটা হচ্ছে আমার সারা দেহ আসছে, এটা গাবো। গান ওই যে ই করতেছে, ওরা ই পাঠাইছে স্টিকার, আবার গরুর গাড়িতে। আমার সারা দেহ বলছিল কে জানি ওটা, হ্যাঁ এটা আজকেই শেষ, আর এটা হবে না, গান হবে না। কৌতুক কৌতুক সালাম স্যার। আম্মা জান আমার সারা দেহ খেও গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেও না, আমি মরে গেলেও তারে দেখার সাথ মিটবে না গো, মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেও গো মাটি, ও আরেকটা হবে, একটা অন্তর হোক। আচ্ছা আরেকটা অন্তর, লাস্ট এটাই। আমাদের স্টুডেন্ট অনেক ভালো গায়, আমাদের থেকে অনেক ভালো গায় ওরা, আমরা একটু জমানোর জন্য। ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমায় কোনো দিনও ছেড়ে, আমি এই জগতে তারে ছাড়া বাজবো না তো বাজবো না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মনে, ভরবে না। আমার সারা দেহ খেও গো মাটি, ও থ্যাংক ইউ।
গান হয়ে গেল। আমাদের এই গানটা হলো আমাদের শ্রদ্ধেয় আজকে আমাদের যিনি আমাদের ছেড়ে চলে গেছেন শ্রদ্ধাভাজন আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, তাকে স্মরণ করে আমরা তাকে স্মরণ করলাম, শ্রদ্ধা জানালাম। আমাদের পরিক্রমার পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তিনি আমাদের দেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব, তাই না? আমরা যদি সারাদিন তার কৃতজ্ঞতাও যদি প্রকাশ করি তাও শেষ হবে না। উনি এত বড় একজন ব্যক্তি, তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো। আমরা আমরা দুজন, আমাদের ইসলাম ভাই, আমি, আমাদের বিশেষ পরিক্রমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, আমরা যারা লাইভে যুক্ত আছি সকলের পক্ষ থেকে স্যারের প্রতি শ্রদ্ধা, তার আত্মার মাগফিরাত কামনা করছি। তো এখন আমাদের ইসলাম ভাইয়ের কাছে আমি আবার ফ্লোর দিচ্ছি, আমরা বিদায় নিব কিছুক্ষণের মধ্যেই। অনেক সুন্দর একটা আড্ডা হলো, সবার সাথে একটা সুন্দর একটা আমরা গল্প করলাম। আর আমাদের ছেলেমেয়েরা একটা জিনিস আজকে টেপে গেছে বকুল ভাই, আপনার যে গানের কণ্ঠ যে অসাধারণ, ওরা একটা নতুন পরিচয় পেয়ে গেল অনেকেই অলরেডি। আচ্ছা, এখন আমাদের কৌতুক হবে। আর লাস্ট এখন কি দিবেন? লহরী খুব ছোট্ট একটা বই, খুব ছোট্ট বই, কিন্তু খুব সুন্দর, দাম কম। আমি একটা কথা বারবার বলি যে বই যদি অন্য বই থেকেও থাকে, বাংলা যদি অন্য কোনো বই থেকেও থাকে, তাও ওই বইটা একটা কিনে রাখবেন, অল্প দাম। সেই বইটা ছোট্ট একটা বই, এটা কিনে রাখলে আমার মনে হয় লস হবে না, এটা সবার জন্য লাভ হবে। এই কাজটা আমরা যদি কিনে রাখি ভালো হবে, তাই না? এই বানানগুলো ওখানে রয়েছে, এই যে 100 রুলস রয়েছে ওখানে বইয়ের পিছনে। মাশাআল্লাহ। বইটার জন্য যেটা হচ্ছে যে এই যে নীলক্ষেতের ঠিকানাটা বলে দেন, এই নীলক্ষেতে আমাদের কোথা থেকে এটা আসতে পারে? এটা বইটা ওনারা নীলক্ষেত লাইব্রেরিতে পাবে, উদয়ন, ডলফিন। আর আপনার ক্লাসটা কোথায় হবে? আর আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি, সেটা মুকুল স্যার যেহেতু বারবার বলতেছেন বিষয়টা, আজকের এই আয়োজনের জন্য আমি মূলত শিক্ষার্থীদের মতো মুকুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আর হলো যে আমরা আমাদের বিসিএস, ব্যাংক, জুডিশিয়াল, সিভিল সার্ভিস, তারপর অন্য চাকরির জন্য ছেলেমেয়েরা বাংলাতে অনেক ভুল করে, যেটা নিজেরা অনেকে বুঝতে পারে না। তো অনেক শিক্ষার্থীদের রিকোয়েস্ট থাকে, স্যার অনেক সময় ঢাকার বাইরে থাকি, আসতে পারি না বা ক্লাস করতে পারি না, ভালো শিক্ষকদের ক্লাস পাই না। সেক্ষেত্রে আমরা 2 দিনে একটা শর্ট কোর্সে পুরো বাংলাটা গুছিয়ে দিব। তো 2 দিনে আগামী 25 এবং 26 তারিখ এই মাসের জানুয়ারি, 25 এবং 26 জানুয়ারি আমরা 2 দিন ব্যাপী লহরী বাংলা উৎসবের আয়োজন করেছি। এটাকে আমরা বলি বাংলা উৎসব। তো 25 তারিখ থাকবে ব্যাকরণ অংশ এবং 26 তারিখ থাকবে আমাদের সাহিত্য অংশ। 2 দিনে আমরা 40 জনের বেশি শিক্ষার্থী নিতে পারি না, আমাদের জায়গা ছোট। তো সবসময় আমরা 40 জনকে সুযোগটা দিই। তো প্রথম 40 জন যারা অলরেডি, এর মধ্যে প্রায় 26 জন মতো রেজিস্ট্রেশন করে ফেলেছে, তো আরও 14টা আসন রয়েছে। আমরা 14 জনকে সুযোগটা দিতে পারবো আরও এই উৎসবটা করার জন্য। এবং সেক্ষেত্রে ওইখানে আমরা গুরুত্বপূর্ণ নোট, শিট, সাজেশন যা যা দরকার সব দিয়ে দিই আর কি, মোটামুটি গুছিয়ে। তো সেক্ষেত্রে একটা চমৎকার গাইডলাইন পায়। তো আপনারা যদি এটা অংশগ্রহণ করতে চান তাহলে 14 জন অন্তর, পরবর্তী 14 জন এখানে অ্যাটেন্ড করতে পারবেন আগামী 25 এবং 26 জানুয়ারি। সরকারের কর্তৃপক্ষের কোচিং নিষিদ্ধ আছে, যা হওয়ার এই 25-26 2 দিনের মধ্যে তাহলে এরপরে তার কোচিং খোলা থাকবে না, বন্ধ হয়ে যাবে। পুরো বন্ধের মধ্যে তারা পড়াশোনাটা করতে পারবে, পড়াশোনার মধ্যে এটা কাজে লাগবে আর কি। আচ্ছা, ওরা আপনার একটা কবিতা চাচ্ছিল, আবৃত্তি একটা চাচ্ছিল। আজকে আর পড়াশোনা আমরা না থাকি, পড়াশোনা অনেক করে ফেলছি, তাই না? তাও বলতে পারি একটু, সেটা হলো কি, ওই যে আমরা কিছু কমন ভুল করে ফেলি একদম হরহামেশা। ওই যে জিজ্ঞেস করছে কয়ের শিকার, কয়দিনিকার, একটু শোনো। উত্তর যদি হা বা নাবসক হয় তাহলে কয়ের শিকার, আর উত্তর যদি বর্ণামূলক হয় তাহলে কয়দিনিকার। যেমন তুমি কি খাবে, কয়ের শিকার হবে না দিরিকার হবে, দুটোই ঠিক। যদি উত্তর আচ্ছা জিজ্ঞেস করছে বইয়ের দাম কত, বইয়ের দাম সর্বোচ্চ 100 টাকা হবে, এর উপরে যাবে না আর কি কোনোভাবেই। কারণ আমরা কমার্শিয়াল হতে পারি না, শিক্ষকরা, স্যার যারা আছেন তারা জানেন না। বইয়ের দাম 100 টাকা, 150 টাকা, যাই হোক, বই তো বইয়ের পিছনে তো খরচ করতেই হয়। তো সেক্ষেত্রে আরেকটু বলি, তাহলে কয়ের শিকার হবে উত্তর যদি হাবা না বসে, তাহলে তুমি কি খাবে, দুটি ঠিক। যদি কয়ের শিকার হবে হ্যাঁ খাবো, না খাবো না। আর কয়েদিরিকার হলে ভাত, মাছ, মাংস, পরোটা, ক্যান্ডি, আইসক্রিম, এটা। তাহলে তোমার নাম কি বলো, কয়ের শিকার হবে না কয়েদিরিকার হবে? কয়ের শিকার হবে না কয়েদিরিকার হবে, কারণ মুখ খুলতে হবে, আমার নাম স্বপ্না, আমার নাম অমুক। আর যদি কয়েদিরিকার হয়, কয়ের শিকার হয়, তোমার নাম কি, এটা ভুল। যদি বলে তোমার নাম কি স্বপ্না, তখন কার শিকার হবে, হ্যাঁ আমার নাম স্বপ্না, তখন রস্বীকার। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর হাবা না বাসলে কয় রস্বীকার, উত্তর বর্ণমূলক হলে কয় দীর্ঘিকার। এখন যদি আমাদের কোনো সাল লিখে পদ কাকে বলে, কত প্রকার কী কী কয় রস্বীকার দেয়, তাহলে আমরা কি বলবো, বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দই পদ, 5 প্রকার, হ্যাঁ 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 হ্যাঁ, না না না, তাই হবে কি না বলো, তাহলে দীর্ঘার হবে এক্ষেত্রে। তাহলে ক্লিয়ার? আর আমরা একটু কমন, আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, যদি স্যার অনুমতি দেয় আমাকে 2টা মিনিট, যে আমরা কিছু কমন ভুল করি আর এগুলো বারবার আসে। দেখো একদম কমন ভুল, আর ভুল তো বলি, তুমি করলেও ভুল, আমি করলেও ভুল। রবীন্দ্রনাথের মতো এত বড় কবি, আমি শ্রদ্ধা রেখে বলছি, ওনাকে ওনার জীবদ্দশা এসএসসি পরীক্ষায় রবীন্দ্রনাথের কবিতা হুবহু তুলে দিয়ে বলছে বানান সংশোধন করো। এটা ওনাকে অপমান করার জন্য করেছিলেন। যারা ওই যে একটা পত্রিকা বের করতো, এই পত্রিকাটার নাম ছিল শনিবারের চিঠি। এখানে নজরুল এবং রবীন্দ্রনাথ অনেক কবিতা, এখানে প্যারোডি, যেহেতু কবিতা শুনতে চাইছি আমি প্যারোডি দিয়ে শেষ
করে দিব আজকে, একটু প্যারোডি শোনাবো। আর কৌতুক একটা শোনাবো, এটাই লাস্ট। তাহলে আর 2 মিনিটের মধ্যে 2 আর 3 মোট 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। 5 মিনিটের মধ্যে শেষ করে দিই। ঠিক আছে, আজকে আবার আসবো। হরিণ হওয়ার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ রাত হয়ে গেছে। আমরা চেয়েছিলাম 10টা পর্যন্ত থাকবো, 1 ঘন্টা থাকবো, কিন্তু 10:30 বেজে গেছে। কথায় কথায় আড্ডায় অনেক রাত হয়ে গেল। তো সেক্ষেত্রে একটা বিষয় একটু মনে রাখতে হবে যে দেখো, রবীন্দ্রনাথ বলেছিলেন অশ্রু জল, তো অশ্রুই তো চোখের জল, কিন্তু অশ্রু জল হয় না। উনি হয়তো গানে মিলানোর জন্য বলছিলেন, এখন বিসিএসে বারবার আসে অশ্রু জলে তিনি কপাল ভেজালেন, কপালও ভেজো না, ভিজবে কপল। রবীন্দ্রনাথ বলে তনু দেহ, তনু আর দেহ একই। আমরা যেখানে সেখানে লিখে রাখি জানো, অত্র বিদ্যালয় মাঠে গরু ছাগল চড়াবেন, অত্র মানে এখানে, তাহলে এখানে বিদ্যালয় মাঠে গরু ছাগল চড়াবেন হবে না, হবে এই বিদ্যালয় মাঠে গরু ছাগল চড়াবেন, অত্র মানে এখানে, তাহলে যত্র অত্র লেখা যাবে না। মেহমান আসলে বলে আসেন আসেন, সুস্বাগত সুস্বাগত, আরে ভাই সুযোগ আগত, সে হলো স্বাগত, তার আগে একটা সুদ দিলে সুস্বাগত না, এটা ভুল কিন্তু। সুস্বাস্থ্য কামনা করা যায় না, সেটাই ভুল, এগুলো কমন কিন্তু। তারপরে দেখো তুমি এই যে মাইকিং করে দেখবা বিরাট গরু ছাগলের হাট, জীবন হবে না, গরু ছাগলের বিরাট হাট হবে, বুঝছো। তারপরে উচ্চ বালিকা বিদ্যালয়, সব মেয়েরা কি উঁচু নাকি, বালিকাদের উচ্চ বিদ্যালয়, এগুলো কিন্তু কমন ভুল। এই তুমি এই যে রাস্তার মোড়ে গিয়ে দেখবা দুর্ঘটনা এড়াতে ফুটে ব্রিজ ব্যবহার করুন, এই দুর্ঘটনা মানে আমি ভুল করে রাখছি, দুর্ঘটনা। একটা ব্যানার লেখা, এখানে সরস্বতী পুজো উপলক্ষে একটি স্বর্ণিকা প্রকাশ করা হবে, সরস্বতী বানান ভুল, পুজো বানান ভুল, উপলক্ষে বানান ভুল, স্বর্ণিকা বানান ভুল। তুমি দেখো শিখবা থেকে বিদ্যাদেবীর যদি এটা হয়। তারপরে সেদিন পদ্মা বাড়ি দিচ্ছি, ড্রাইভার বললো স্যার সময় আছে তো একটু ফ্রেশ হয়ে নেন, উজু করে নেন পরে। তো আমি কি করেছি, যখন 1 কাপ চা খাবো, একলো বলছে ওই আমি খাসি, কেমন লাগে বলে, তোরা যেটা খাসি কথা বলে, তাকে দেখি যে ভদ্রলোক বলতেছে উনি খাসির মাংস খাবেন, তো বললেই তো আমি খাসির মাংস খাবো, তাহলে আমি খাসি আর আমার জন্য খাসির মাংস এখনো বলো। তাহলে বলে লম্বা মাথার কেশ, জীবনে হবে না, গোল মাথার লম্বা কেশ, বড়জোর বলা যায় মাথার লম্বা কেশ, কিন্তু গানও গায় খাইরুন লো তোর লম্বা মাথার কেশ, মাথা লম্বা হবে না, গোল হবে, তাহলে গোল মাথা লম্বা কেশ অর্থাৎ মাথার লম্বা কেশ। তারপর লেখা দেখো সব জায়গায় লেখা আছে সারা দেশে সরকারি মহিলা কলেজ, আমি বলি এটা হয় না, এটা খুব দুর্ভাগ্যজনক, সরকারি মহিলা হবে না, হবে মহিলাদের সরকারি কলেজ, ঠিক আছে। তারপরে বলে কি শোনো, তুমি লেখা দেখছো এখানে খাঁটি গরুর দুধের চা পাওয়া যায়, দেখছো কিনা, কি হবে, এখানে গরুর খাঁটি দুধের চা পাওয়া যায় না, এখানে গাভীর খাঁটি দুধের পাওয়া যায়, গরু খাঁটি হয় কিন্তু দুধটা তুমি খাঁটি দিচ্ছ কিনা, সুতরাং এই বিষয়গুলো একটু লক্ষ্য করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি বিদায় নিব। তাহলে ওই প্যারোডি বলে আগে কি কৌতুক শোনাবো না প্যারোডি হবে, কোনটা, কৌতুকটা শেষ নেই, প্যারোডিটা আগে শুনি। মুকুল ভাই ওটা পরে কিন্তু আল্লাহ হাফেজের কিন্তু আপনার বলা আছে, কৌতুকের পরে কিন্তু আমরা আল্লাহ হাফেজ দিয়ে একসাথে বলি। তো সেক্ষেত্রে যেটা হলো যে রবীন্দ্রনাথ এবং নজরুলের জীবদ্দশায় তারা দেখে গেছিলেন যে তাদের নামে একটা পত্রিকা বের হতো, যে শনিবারের চিঠি, এবং তাদেরকে জীবন প্রতিষ্ঠিত করে দিয়েছিল। তারা যা লিখতেন সেইখানেই ওই প্যারোডি হতো। তো প্যারোডিটা হলো ব্যঙ্গাত্মক কবিতা, একটা বিসিএসে যদি আসে তাহলে প্রিলিতে আসলে প্যারোডি কি ব্যঙ্গাত্মক অনুকৃতি, আর রিটেনে আসলে এটা লিখতে হয় উদাহরণসহ। তো সেক্ষেত্রে একটু বুঝলি, দেখো নজরুলের একটা বিখ্যাত কবিতা আছে না, বল বীর বল উন্নত ববশির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলগ দুর্লভ গোলক ভেদিয়া, খোদার সোনার শেষে দিয়া, উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর, মমলা লাটের রুদ্র ভগবান দলে রাজ রাষ্ট্রিকা দীপ্ত জয় শ্রীর। প্যারোডি কি জানো, আমি ব্যাং আমার লম্বা লম্বা ঠ্যাং, বৈরব বরসে আমি ডাকি গাঙর গ্যাং, আমি কোলা ব্যাং আমার লম্বা লম্বা ঠ্যাং। কেমন লাগে বলো, পুরো কবিতাটা পারো। ঠিক ওইরকম নজরুলের আরেকটা কবিতা আছে না, কান্ডার হুঁশিয়ার, দুর্গামুগিরি কান্তার মরুদস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, সাথে প্যারোডি হয়েছে। সোর শাসর শিসকেশি দিলে দুনিয়া চমৎকার, তল্পি তল্পা তহবিল নিয়ে ভান্ডারি হুঁশিয়ার। কোথায় কান্ডার হুঁশিয়ার আর কোথায় ভান্ডার হুঁশিয়ার। সবচেয়ে বেশি প্যারোডি হয়েছে রবীন্দ্রনাথের ওই গানটা নিয়ে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, গানটা সবাই জানো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না আর খেয়াতুরি এই ঘাটে, সেদিন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে আমায় তুমি নাইবা তখন ডাকলে। কীভাবে প্যারোডিটি কিছু দেখো, একজন বলছে যখন পড়বে না মোর সিঁদুরের চিহ্ন এই বাড়ি, সেদিন ভেঙে দেবো হাটে আমি এই বাড়ি। আর একজন লিখছে যখন বাজবে না মোর টুং টুং করে এই ছুরি। পুরো গানটাকে সজনীকান্ত দাস কীভাবে লিখলেন দেখো, যখন ভাঙবে গরু স্যাগার বেড়া সিংহুতায়, এইগুলো প্যারোডি। তো এইটা নিয়ে আরো ডিটেলস আরো কথা হতে পারে পরে একটা সময় নিয়ে। স্যাগার গরু মানে বাঁশে, স্যাগার বেড়া মানে বাঁশের তৈরি চিকন চিকন বেড়া, ওই গরু সিংহুতায় ভেঙে ফেলবে আর কি। যখন ভাঙবে গরু স্যাগার বেড়া সিংহুতায় আর কি।
তো এইগুলো কবিতার আবৃত্তি একটু শুনিয়েছি, সাথে প্যারোডি শুনেছি। এবার আমরা কৌতুকটা বলি, বিদায় নিব, কারণ রাত হ্যাঁ, অনেক হয়ে গেছে, অনেক রাত হয়েছে। আমাদের অনেক স্যারের বাসা অনেক দূরে, আমার বাসাও যেতে হবে। সেক্ষেত্রে যেটা বলি যে কৌতুক, এক ভদ্রলোক বিদেশ যাচ্ছেন, পাশের ভদ্রলোককে বলতেছেন, ভাই দেখেন এই মেয়েটা বিদেশ যাচ্ছে, তাই বলে কি এরকম যাবে নাকি? আরে জিন্স পরেছে, টি শার্ট পরেছে, বয়কাট, ছেলে না মেয়ে তাই তো বোঝা যাচ্ছে না, এটা কি তার মা বাবাও কি দেখে না? তো পাশে ভদ্রলোক উঠে বলতেছে, আরে সাবধান, আপনি কার সম্পর্কে কি বলতেছেন, আপনি ছিলেন? বলো সরি বুঝতে পারিনি, আপনি বুঝি ওই মেয়ের বাবা? বলো না, আমি ওর মা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আচ্ছা, খুব চমৎকার একটা যোগ বলছে। আমরা আজকে 9টা থেকে পুরো 1.5 ঘন্টা আমরা থাকলাম। হ্যাঁ, 1.5 ঘন্টা। আমাদের সাথে যারা এই এতক্ষণ থেকে যুক্ত ছিল তাদের সকলকে মানে কি বলা যায়, অভিনন্দন, শুভেচ্ছা, এবং স্বাগত, আন্তরিক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা। ওরা আমাদেরকে জানাবে, আমরা ওদের জানাবো কেন? কেন ওরা হচ্ছে আমাদের সাথে ওদের যুক্ত জন্য, ছিল। ওদের জন্য আমরা এটা করছি। আমরা যেটা করছি সবকিছু ওদের কৃতজ্ঞতা দিতে হবে আমাদেরকে, আমাদেরকে ধন্যবাদ দিতে হবে। হ্যাঁ, মানে সবকিছু আমাদের করবে, তাই না? তারপরে আমরা আমাদের পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে লাইভ প্রোগ্রাম শেষ করছি। আমরা আশা করছি যে আমরা ইসলাম ভাইয়ের এই মজার মজার কথাগুলো, তার এত সুন্দর রস ভরা কথাগুলো আমরা আবার পাবো ইনশাল্লাহ। এবং আজকে যেমন বানান নিয়ে কথা হলো, গুরুত্বপূর্ণ সমাস, কারক, প্রত্যয়, সমাস, কারক, প্রত্যয় নিয়ে আমরা ইনশাল্লাহ চ্যাপ্টারওয়াইজ আলাদা কথা হবে। এটা নিয়ে আমাদের কথা হবে ইনশাল্লাহ। আমাদের অনেক আড্ডা হবে, অনেক মজা হবে। আমরা আশা করছি সকলে পাবো। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, টাটা। টাটা দিয়ে আমরা দুজনে মিলে আল্লাহ হাফেজ। টাটা।